নমস্কার, শুভ সন্ধ্যা। আরো একটি নতুন পর্বে আর একটি দারুণ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শুধু নতুন বললে একটু কম বলা হবে, কারণ আজকের পর্বে যাদের সঙ্গে খেলবো তারা এখানে এসছেন একটি বিশেষ কারণে। কারণটা আপনাদের জানানোর আগে বলে রাখি, আপনারা দেখছেন কোলগেট প্রেজেন্টস দাদাগিরি সিজন 8, কো-পাওয়ার্ড বাই ওয়াইল্ডস্টোন কোর্ট, ক্যাপ্টেন টিএমটি বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল, স্পেশাল পার্টনার আইটেক্স ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। মনের মানুষ খুঁজে নেওয়া সহজ কথা নয়, অনেকটা দাদাগিরির দেখানোর মতোই। তাই আজকের পর্বে এই দুই কঠিন কাজকে একসঙ্গে হাজির করার চেষ্টা করেছি আমরা। আজকের পর্বের আয়োজন চলছে অনেক দিন ধরে। প্রায় 2 মাস আগে আমরা ঘোষণা করেছিলাম জি বাংলায় চলছে বিবাহযোগ্য পাত্র পাত্রীর খোঁজ, যাদের আমরা মুখোমুখি আনবো এই মঞ্চে। লক্ষ লক্ষ আবেদন আমরা পেয়েছি, তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সেখান থেকে 3 হবু কনে এবং 3 হবু বর তাদের পিতা বা মাতার সঙ্গে আজ এখানে আসবেন এবং খোঁজ করবেন তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর। এবং সেই মহেন্দ্রক্ষণ আজ একে একে তাদের মঞ্চে প্রবেশ করতে অনুরোধ করব। একটা জোরে হাততালি হোক তাদের জন্য। স্পেশাল পর্বের নাম বিবাহ অভিযান পর্ব। আমাদের প্রথম পাত্রী আসছেন ক্যাপ্টেন টিএমটি হুগলির হয়ে পার্টিসিপেট করতে সুবর্ণা পাল। সুবর্ণাকে ডেকে নেব। সুবর্ণা পাল, বয়স 29, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, বাংলায় MA BEd, ইংরেজি মিডিয়াম স্কুলে বাংলা পড়ায়। বাবার কাছে মেয়ে খুব মিশুকে, আর মেয়ের মন খুব ভালো। এমন মেয়ের চাই শুধু একটি একান্নবর্তী পরিবার, আর বাড়িতে অবশ্যই হতে হবে দুর্গাপূজা। আমি সুবর্ণা পাল, আমি হুগলি থেকে আসছি। আমার বাবা তরুণ কান্তি পাল। বুঝতেই তো পাচ্ছেন, বিবাহযোগ্য মেয়ে, একে তো বিয়ের চিন্তা, তারপরে তো মেয়ের পাত্র পছন্দ হচ্ছে না, অনেক দেখছি হচ্ছে না। আজকে একটা ভেবে রেখেছি, একটা পাত্র ব্যবস্থা করে যাবই একবার। এখান থেকে পাত্র ব্যবস্থা করে যাবেন? যাবই একবারে। বাহ, দারুণ। বাবা ভীষণ এক্সাইটেড, পাত্র এখান থেকে নিয়ে যাবে, কিন্তু আমি তোমার সামনে দাঁড়াতে পেরে এটা আমার জীবনের সার্থকতা। থ্যাংক ইউ। তোমার চাই একান্নবর্তী পরিবার, হ্যাঁ একদম, আর যেখানে দুর্গাপুজো হবে, মানে সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাও। একদম মিলেমিশে সাজতে সবাই পারবো, সাজগোজ করতে পারবো। একান্নবর্তী পরিবারেই কেন সাজতে পারবে না, সবাই মিলে সাজগোজ করার একটা আলাদাই আনন্দ, আলাদা মজা আছে। আপনাদের কি একান্নবর্তী পরিবার? একান্নবর্তী পরিবার ছিল, এখন আলাদা থাকি যদিও আলাদা থাকি। আজ ক্ষেত্রে, কিন্তু ও মানে মেয়ে আবার ফিরিয়ে আনতে চায়। হ্যাঁ, মেয়ে ওটাই চায়। শুনবো এইসব কথা, আরো সুবর্ণার কথা, ওর পিতার কথা ডেকে নি পরে পার্টিসিপেন্টকে। প্রথম পাত্র আমাদের কোলগেট নর্থ 24 পরগনা থেকে সৃঞ্জয় ঘোষ। সৃঞ্জয় ঘোষ, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, বয়স 34, ওজন 95 কেজি। কেটারিং এর বিজনেস আছে। খেতে ও বেড়াতে যেতে খুব ভালোবাসে, তাই তার এমন মেয়ে পছন্দ যে তার সাথে পাল্লা দিয়ে খেতে পারবে। মায়ের কাছে ছেলে কিন্তু একদম পারফেক্ট। নমস্কার দাদা। নমস্কার। আমি উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমার নাম সৃঞ্জয় ঘোষ, আমার মা কস্তুরী ঘোষ। নমস্কার। নমস্কার। আজকে জি বাংলা স্পেশাল এপিসোডে এসে প্রথম কথা তো আমি খুব আনন্দিত যে আজ আমি এখান থেকে আমার জন্য একটা পারফেক্ট বৌমার খোঁজ করে নিয়ে যাব। পারফেক্ট বৌমা। এখন এমন একটা সুযোগ পেয়েছি, আর তার সাথে আবার আমার বোনাস হচ্ছে আমি বরাবর আমার ভক্ত। আচ্ছা। এত ভক্ত যে তুমি যবে ক্রিকেট খেলা ছেড়ে দিলে আমিও ক্রিকেট দেখা একদম বন্ধ করে আজকে ক্রিকেট বাদ, আজকে শুধু পাত্র আর পাত্রীর। সেই জন্য জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আমার একসাথে দুটো কাজ হয়ে গেল। একসাথে দুটো হলো কাজ। না, একটা এখনো হ্যাঁ, একটা অপেক্ষা। এখনো বাকি। দাদা একটা কথা বলতে চাই, হ্যাঁ। এখন আমার অবস্থাটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। কিরকম? মানে মাকে নিয়ে ধরুন বেরোচ্ছি এদিক ওদিক যেখানে খুশি, হ্যাঁ। মায়ের চোখ কিন্তু এদিক ওদিক পাত্রী খোঁজার জন্য কিন্তু ঘুরছে। আর ছেলের চোখ? ছেলের চোখ তো আর কোন দিকে ঘুরবে, সোজা পথেই তাকাবে। আর কি বলবো, এত টাইম লাগে? রিলেটিভদের মধ্যে সবাই জানাজানি হয়ে গেছে যে পাত্রী খোঁজা হচ্ছে। আমার সিচুয়েশন হচ্ছে প্রেসার কুকারের মতন, একটা আওয়াজ হচ্ছে, আসল সিটি কখন পড়বে আমি জানি না। পাত্রী পেলে আসল সিটি পড়বে। এমনি সিটি বাজবে তখন, বুঝলি বাবা? ঠিক আছে, পরের জনকে ডাকি। দ্বিতীয় পাত্রী উত্তর দিনাজপুর থেকে আসছে সঞ্চয়িতা দাস। সঞ্চয়িতা দাস, বয়স 28, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ডাবল MA BEd, স্কুলে কর্মরতা। পাত্রী গান জানে। বাবার কাছে মেয়ে কিন্তু লাখে এক, আর প্রিয় পানীয় চা, তাই পাত্রকে অবশ্যই চা প্রেমী হতে হবে। নমস্কার দাদা, নমস্কার। আমি সঞ্চয়িতা, আমার বাবা শ্রী উমাশঙ্কর দাস। আমি এখানে এসেছি প্রচুর আশা নিয়ে
যে আজকে এখান থেকে একটা খুব ভালো মানে হীরের টুকরো একটা জামাই এখান থেকে নিয়ে যাব। আর জামাইকে চা চা খেতে হবে, চা খেতে হবে, লাগলে মানে সেটা অগুন্তি বার, যতবার বলবো ততবার, যতবার বলবেন ততবার। মানে একবারও না বললে চলবে না। আচ্ছা আচ্ছা, well done, madam। মানে সব কথায় তাকে হ্যাঁ বলতে হবে, তাই তো? না হ্যাঁ বলতে পারে, চা খাওয়াটা হ্যাঁ বললেই চা হবে। খাওয়াটাতে। পরের জন কলকাতা থেকে আসছেন আমাদের কোলগেট কলকাতা, দ্বিতীয় পাত্র সায়ন সাহা। সায়ন সাহা মোহনবাগান সাপোর্টার, 51বর্তী পরিবারে থাকে, বয়স 28 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, এমকম, প্রাইভেট ব্যাংকে 4 বছর ধরে চাকরি করছে। মা ছেলের জন্য সুন্দরী, শিক্ষিতা ও কর্মরতা বৌমা খুঁজছেন। সুন্দরী, শিক্ষিতা, কর্মরতা, 51বর্তী পরিবার, মানে ছেলে তো মায়ের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নমস্কার দাদা, আমি সায়ন শাহ, আমি এসেছি আমার মা শিপ্রা শাহের সাথে। আর তুমি এসছো তোমার মার সাথে? আচ্ছা, আমি ওর সাথে এসেছি। 51বর্তী পরিবার, 51বর্তী পরিবার। ভালো, ব্যাংকে কাজ করে, লাভলি। চা খেতে ভালো লাগে? চায়ের থেকে আমার হুগলির জগদ্ধাত্রী একটু বেশি পছন্দ হয়েছে আজকে। হুগলি হুগলি হুগলি, ও হুগলির দ্বিতীয় পাত্রী গার্গী দত্ত। গার্গী দত্ত ইস্ট বেঙ্গল সাপোর্টার, বয়স 33, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, এমএসসি বিএড এবং কর্মরতা। বাবা মেয়ের ভীষণ ভালো বন্ধু, আবার বডিগার্ডও। তাই বাবার পছন্দে মেয়ের পছন্দ, তবে ছেলেকে খেতে ভালোবাসতে হবে, আর হাসি খুশি না হলে একেবারেই চলবে না। ছেলেকে খেতে ভালোবাসতে হবে? আরে বাহ, তাই না? ঠিক আছে, ছেলেকে খেতে ভালোবাসে। আমি এখন কিছু বলছি না, আমি শুধু দেখছি। নমস্কার দাদা। নমস্কার। আমার নাম গার্গী দত্ত, আমার বাবা গৌতম কুমার দত্ত। বাবা খুব টেনশনে আছে, বলো তোমার টেনশনের কারণ। নমস্কার দাদা, আমি 2 মাস ধরে প্রায় এই মেয়ের জন্য পাত্র দেখার জন্য নাজেহাল হয়ে গেছি। হ্যাঁ। তো আমি যখন আজকে এখানে আসছি বা সুযোগ পেয়েছি আমি, তখন আমার কাছে মনে হয়েছে এটা যে এই দাদাগিরির মঞ্চ থেকে আমি 1,00,000 পাত্র এবং সেটা হবে বেস্ট জামাই আমি পাবো, বেস্ট এই বিশ্বাস জামাই নিয়ে এসেছি আমি। দেখেছেন, দাদাগিরির রেপুটেশন দেখুন, জামাইটাও বেস্ট পাবে এখান থেকে। আচ্ছা, খাতাটা কেন? আমি এই ডায়েরিটা একটা তৈরি করেছি। ডায়েরিতে এফআইআর লেখা কেন? এটা হচ্ছে ফুল অফ ইন্টারেস্টিং রেকর্ডস। ও, ফুল অফ ইন্টারেস্টিং রেকর্ডস। আচ্ছা, এটার মধ্যে নানা যে বিভিন্ন ফোন আসছে আমার কাছে, আমি আর কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। তো বিজ্ঞাপন দেওয়ার পরে সকাল বিকেল রাত্রি ফোন আসছে। রাত 11:30টার সময় আমার কাছে ফোন আসলো, আমরা খেতে বসেছি। ফোনটা ধরে বললাম, হ্যালো জয়গুরু। আমি তো চমকে গেলাম, জয়গুরু কে বলছে? তারপরে উনি বললেন যে আপনি এরকম বিজ্ঞাপন দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিলাম। তো আমি পাত্রর বাবা কথা বলছি। পাত্রর বাবা মানে হ্যাঁ। পাত্র ঘুমিয়ে পড়ার পর পাত্রর বাবা ফোন করেছে আর কি। তারপর কি বলছে? তো তারপরে উনি আমাকে সব জিজ্ঞাসা করলেন। বাবা বেশ ভালো, আমিও মনে হচ্ছে যে না জয়গুরু বললেও যা যা আমার রিকোয়ারমেন্ট সেগুলো সব ফুলফিল করে যাচ্ছে। তারপর উনি লাস্টে বললেন যে শুনুন একটা কথা, যেটা বলা হলো না, সেটা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু মাছ, মাংস, ডিম কিচ্ছু চলবে না, আমরা নিরামিষ, পেঁয়াজ রসুনও নয়। পেঁয়াজ রসুন। মেয়ে বললো বাবা রেখে দাও ফোনটা। মা বললো যে এরকম জায়গায় গেলে আমার মেয়ে না খেতে পেয়ে মরে যাবে। তুমি চাও তোমার হাজবেন্ড খাক, খেতে ভালোবাসে? হ্যাঁ, খেতে ভালোবাসুক, মানে মনটাও বড় হবে, পেটটাও বড় হবে, মানে অতটা নয়। অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে, মানে আমাকেও নিয়ে যাবে, এবং মনটা বড় না হলে আমায় খাওয়াবে কি করে? কারেক্ট। পূর্ব বর্ধমানে খেলবেন আমাদের তৃতীয় পাত্র অর্ক ব্যানার্জি। অর্ক ব্যানার্জি, বয়স 33, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, প্রেসিডেন্সি থেকে অঙ্ক নিয়ে পাশ করেছে, MBA, মার্কেটিংয়ে 6.5 বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে। সিনেমা দেখতে ভালোবাসে, তাই পাত্রীকেও তার মতো সিনেমা ভালোবাসতে হবে। মানে অর্কর ক্রাইটেরিয়া হচ্ছে পাত্রীকে তার মতো সিনেমা ভালোবাসতে হবে। একটা দারুণ জিনিস দেখলেন, ছেলেরা মায়ের সঙ্গে যখন পাত্রী দেখতে আসে কি অমায়িক লাগে তাদের। নমস্কার দাদা, আমার নাম অর্ক ব্যানার্জি, আমি এখানে সঙ্গে আমার মাকে নিয়ে এসেছি। মায়ের নাম সঙ্গীতা ব্যানার্জি। ওই জন্য দাদা মাকে নিয়েই যাইনি পাত্রী দেখার জন্য। না, আমি তো অপদার্থ দাদা, আমি খুঁজে পাইনি, আমার পুরো দায়িত্ব দেওয়া আছে মাকে। এখানে অপদার্থ বললে হবে? মা এত আশা নিয়ে এসছে, এমনিই তো পালাবে মেয়ে। আমার
লাখে একটা হিরের টুকরো ছেলে, দেখি বুঝতে পারছেন আমার ঠিক এই ছেলের উপযুক্ত পাশে দাঁড়ানো একটা বৌমা চাই। বৌমা চাই। হ্যাঁ, আর আমার শুধু একটু আমাদেরকে রেসপেক্ট করবে, শুধু আপনাকে রেসপেক্ট করবে। ও প্রেসিডেন্সিতে পড়েছে দাদা, ও না করলো প্রেম, না করলো পলিটিক্স। আমি তো বলি তুই কি করলো? ও 3টে পিতে যায়নি, ও একটাতে গেছে, প্রেসিডেন্সি। ও প্রেম পলিটিক্সে যায়নি। দাদা আমার সাবজেক্ট ছিল ম্যাথামেটিক্স। এবার তুমি বলো ম্যাথামেটিক্স আমি কঠিন কঠিন অঙ্ক সলভ করব নাকি এই জীবনের অঙ্কগুলো কষবো? তাই সেইটা দিয়ে দিয়েছি দায়িত্ব মাকে। আর দাদাগিরিকে আরে আমার কিরম ফোন আসছে জানেন, আমাকে একজনা বলছে কি শাশুড়ি মাদের এত সব ইচ্ছা যে বৌমা এসে চা করবে সকালে। আপনি বলুন কেন চা করবে বউ সকালে? সঞ্চয়িতা চা করবে তো? হ্যাঁ, চা করবে সঞ্চয়িতা। না, চা করতে হবে এবং হিমালয়, দার্জিলিং, সিকিম, উত্তরাখণ্ড গিয়ে কিন্তু চা খেতেও হবে। গিয়ে মানে বেড়াতে ভালোবাসে? আমি বেড়াতে প্রচন্ড ভালোবাসি। সঞ্চয়িতা বেড়াতে ভালোবাসে? আরে লাভলি, বাবার মুখে তো হাসি অলরেডি। কিন্তু আমি অঙ্ক খুব খারাপ। অঙ্কে খারাপ? ম্যাথ টিচার রেখে দেবো। ম্যাথ স্যারেরা সারাক্ষণ অঙ্ক করায়। না, আমি অঙ্ক পড়াবো না স্যার। শুরু করি আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ডস্টোন কোড প্রেজেন্টস টস রাউন্ড। স্মাইল করুন আর শুরু হয়ে যান টস রাউন্ড দিয়ে। ফার্স্ট ক্লু, বিয়েতে এটি বরকনে দুজনেরই থাকে। বলতে হবে কি বিয়েতে এটি বরকনে দুজনেরই থাকে। লিখে উত্তর দিতে হবে, সবার পেন আর পেপার আছে, লিখে উত্তর দিতে হবে। উত্তর দিয়েছে সবাই? সেকেন্ড ক্লু, এটি বিভিন্ন রকমের হতে পারে। ভয়। ভয়? আচ্ছা, বিয়ের ভয় আর কি, বিয়ে করতেও হবে আবার বিয়ের ভয়ও আছে। আচ্ছা, দক্ষিণ 24 পরগনা বলছে ভয়। উত্তর দিনাজপুর? পিঁড়ি। বিয়ের পিঁড়ি। হুগলি? নেক্সট ক্লু। নেক্সট ক্লু, উত্তর 24 পরগনা? মালা। মালা। কলকাতা? মালা। পূর্ব বর্ধমান? দাদা একটু ভেবে নি। আচ্ছা, ঠিক আছে। থার্ড ক্লু, বিয়ের সময় এটি বদল হতে দেখা যায়। ভয় কি বদল হয়? আংটি। আংটি। ওকে, গার্গি ইজ ভেরি ব্রাইট অ্যাকচুয়ালি। আংটি। ওকে, উত্তর দিনাজপুর? মালা। মালা। সঞ্চয়িতা বলছে মালা। সুবর্ণা? মালা। সুবর্ণা বলছে মালা। আংটি। উত্তর 24 পরগনা বলছে আংটি। সৃঞ্জয়ের মা, মানে যে বিয়ে করবেন বুঝবেন হু রুল দ্য হাউস। কলকাতা? মালা। মালা। পূর্ব বর্ধমান? বদল অনেক কিছু হয়, উত্তরটাও বদলাতে পারে, তো থাক। আচ্ছা, ঠিক আছে, তুমি এরকম করে করে কথা বলো আর কি। আচ্ছা, ওকে। ফোর্থ ক্লু, এই রীতি বহুদিন ধরে চলে আসছে। আংটি ছাড়া আর কি বদল? তুমি তো বিয়ে করেছো। দেখো বাবা কিছু বলছে না, বাবা কবে বিয়ে করেছে তো জানে এগুলো। কি হবে বাবাদের অবস্থা আজকাল? হ্যাঁ, এপারে মেয়েরা উত্তর দিচ্ছে, ওপারে মায়েরা উত্তর দিচ্ছে, ছেলেগুলো গেল কোথায়? পদবী বলছে। পদবী। ওকে, সঞ্চয়িতা? মালাতেই থাকবো। মালা। সুবর্ণা? মালা। পদবী। পদবী। সাহস করেছে সঞ্জয়। পদবী। সায়ন? মালা। 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 মালাই। বাবা অর্ক? সম্মতি। সম্মতি। ওকে, ফিফথ ক্লু, অনেকের উপস্থিতিতে এটি হয়ে থাকে। শুভ দৃষ্টি হবে? হ্যাঁ, শুভ দৃষ্টি, অফকোর্স। দৃষ্টি বিনিময় হয় তো ওখানে। হ্যাঁ। ঢাকা থাকে, তারপর পানটা সরিয়ে দৃষ্টি বিনিময় হয়। সঞ্চয়িতা? মালা। মালা। সুবর্ণা? বাবা আগেই বলছিল দৃষ্টি বিনিময়। শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি। সঞ্জয়? মালা। মালা। তুমি? মালাতেই স্টিক করবো। মালা। ওকে, পূর্ব বর্ধমান? অর্ক? শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি। লাস্ট এন্ড ফাইনাল ক্লু, এবার ফাইনাল আনসার নেবো। ওয়াইল্ডস্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু, সৌরভ গাঙ্গুলির বিয়েতেও এটি হয়েছে। একটু তুমি হেল্প করো, তোমার নাম দেওয়া আছে যখন। আমার বিয়েতে তো কত কি হয়েছে। মালা বদল হয়েছে, শুভ দৃষ্টি হয়েছে, আংটি বদল হয়েছে। হ্যাঁ, হয়েছে। বাড়ি বদল। বাড়ি বদল হয়েছে। গেছিলাম, নিয়ে এলাম।
গার্গী ফাইনাল আনসার, শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি ফাইনাল। ওকে, সঞ্চয়িতা মালা বদল। মালা বদল ফাইনাল। সুবর্ণা দৃষ্টি বদল মানে শুভ দৃষ্টি। সঞ্জয় মালা। মালা মালা। মালা। অর্ক মালা। মালা মালা। দেখি চিরকুটে কারা সব লিখেছে। ছেলেগুলো মায়ের কথা সে আর শোনে না, লক্ষ্মী ছেলে সব, বাপরে। হ্যাঁ, ভয় দক্ষিণ 24 পরগনা বলছে। সঞ্চয়িতা বলছে পিঁড়ি। সুবর্ণা বলছে মনের মিল। সঞ্জয় বলছে টোপর, বলছে মালা। আর অর্ক বলছে টোপর। টোপর। দেখি সঠিক উত্তর কি। সঠিক উত্তর ডোনা রায়, এটি বদলে ডোনা গাঙ্গুলি হয়েছে। পদবী। পদবী বদলে। বললাম, বললো না, আমাকে দিতে বলতে দিল না। হ্যাঁ, মার কথা শুনতে হবে কিন্তু। দেখেছিস? বাবাও একবার বললো, কিন্তু আমি সেটা নিলাম না। হ্যাঁ, বাবার কথা শুনতে হবে কিন্তু। বাবা এটা হচ্ছে confidence-এর অভাব। কনফিডেন্সের অভাব। তাহলে সঠিক উত্তর হচ্ছে পদবী। মিলিয়ে দিই, এটি বরকনে দুজনেরই থাকে। এটি বিভিন্ন রকমের হতে পারে, ব্যানার্জি, চ্যাটার্জি, গাঙ্গুলি, রায়, আগরওয়াল, সিং, কত কি হতে পারে। বিয়ের সময় এটি বদল হতে দেখা যায়। আজকাল বদলায়, আবার নাও বদলায়, কিন্তু হতে দেখা যায়। এই রীতি বহুদিন ধরে চলে আসছে। অনেকের উপস্থিতিতে এটি হয়ে থাকে। যখন সবাই থাকে, যখন রেজিস্ট্রি হয়, তখন বিয়েতে পাল্টায়। সৌরভ গাঙ্গুলির বিয়েতেও এটি হয়েছে। ডোনা রায় বদলে ডোনা গাঙ্গুলি হয়েছে। টাইটেলটা বদলেছে, আর বাকি বদলাই। আমি যে বিবাহিত, আমি যে বিবাহিত ছিলাম, একদিন জীবিত হয়েছি বিবাহিত। স্কোরটা দেখি। ফিরবো একটা ব্রেকের পর। অ্যাকোয়াগার্ড ওয়াটার ব্রেক। নমস্কার, ফিরছি আমরা ব্রেকের পর। আমাদের আজকের এই স্পেশাল পর্ব আমরা শুরু করছি আমাদের কোলগেট প্রেজেন্স পাওয়ার প্লে রাউন্ড। তাহলে স্মাইল করুন আর শুরু হয়ে যান। আলাপ করি দি, এই যে যারা আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে আছেন, যারা প্রশ্ন করবে আজকের পার্টিসিপেন্টকে। এবিপি ওয়েডিংসকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। এই সাইটে অনেক বিবাহ হয়, তাই না? হ্যাঁ, আমি এখানে আজকে এসেছি abpweddings.com এর তরফ থেকে, বাঙালি অনলাইন ম্যাট্রিমনি স্পেশালিস্ট হিসেবে। এখানে আজকে কাউকে পছন্দ না হলে আমাদের সাইটে আসলে আমরা কিন্তু দিয়ে দেবো। শুরু করি প্রথমে দক্ষিণ 24 পরগনাকে দিয়ে। গার্গী কেরাম পাত্র চাই বললে? যে ঘুরতে ভালোবাসবে, যে খেতে ভালোবাসবে, এটা হচ্ছে কম্পালসারি। বাদ বাকি দেখতে কেমন, কোয়ালিফিকেশন, স্যালারি, ওটা বাবা দেখে নেবে। আমার হচ্ছে এই জিনিসটা চাই। তুই ঘুরতে ভালোবাসো? নিশ্চয়ই দাদা, ভীষণ। খেতে ভালোবাসো? খেতে তো ভীষণই ভালোবাসি। কেন, আমার নিজস্ব ক্যাটারার আছে। আমার ক্যাটারার নাম হচ্ছে মন চাই, আর তার ট্যাগলাইন হচ্ছে মনের মতন খাবার পাই। মন চাই, মনের মতন খাবার পাই। ওয়েল ডান। আচ্ছা, বাকি দেখতে কিরম বাবা দেখে নেবে? বাবা একটু দেখুন তো। আমার কাছে একটা ফোন এসেছিল এই সম্বন্ধের ব্যাপারে। পাত্র নিজে ফোন ধরেছে, সে নিজে বলতে আরম্ভ করলো তার কোয়ালিফিকেশন। সর্বশেষ যেটা বললো যে আমার 3 তলা বাড়ি আছে, গাড়ি আছে, এখানে রান্নার লোক আছে, এখানে ঘরের কাজ করার লোক আছে, আপনার মেয়ের কিছু করতে হবে না। অফিস কোথায়? আমি বালিগঞ্জে। তাহলে আমার গাড়ি করে যাবে আর আসবে। খাওয়ার কথা কিছু বলেনি। মেয়েকে বললাম, মেয়ে আপসেট হয়ে গেল, বলে হবে না কিছু। এই সার্ভিস কে দেবে? যতই ছেলেগুলো ভালো করুক, কিছু মেয়েদের মন পাও, এই সার্ভিস পাওয়া যাবে। কাজ করতে হবে না, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে না, অফিসের জন্য গাড়ি রেডি, দাদা তার নিজে ট্যাক্সি করে যাবে, কিন্তু গাড়িটা আপনাকে দিয়ে যাবে, সেটা আপনি অফিস যান আর আসেন। এটাও পছন্দ হলো না ম্যাডাম? মানে শুরুতেই এত কিছু নিজের করে দেবো, এত ভালো, কিন্তু ভালো না। মানে আপনাকে ব্যালেন্স করতে হবে আর কি, এদিকে গেলেও প্রবলেম, এদিকে গেলেও প্রবলেম। কিন্তু ব্যাপারটা একটাই প্রবলেম, মানে যখন থেকে সোজা দেখছি না, ডান দিকে বাদ দিকে তাকাতে একটু অসুবিধা হচ্ছে। সোজা মানে আমি? হ্যাঁ, মানে চোখটা আর সরাতে পারছি না দাদা তোমার থেকে।
ঠিক আছে, ভাবতে দোষ কি, হলো না হলো, তাই না? হলো আর না হলো ভাবতে কি দোষ? আমার কিন্তু ছেলে যতই খেতে ভালোবাসুক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার কিন্তু স্লিম অ্যান্ড ট্রিম বউ চাই। কেননা যে একটুখানি কন্ট্রোল করবে, কারণ এ তো একদম ওয়ার্কআউট করে না। অনেক বুঝিয়ে টুজিয়ে যদি রাজিও করালাম, প্রথম 4-5 দিন খুব স্ট্রিক্টলি করবে, তারপরে বলবে মা অনেক দিন হলো, এবার একটু গ্যাপ দেওয়া যায়। হ্যাঁ, সকাল 5:30টায় তুলে দেবে, তুলে দিয়ে পাঠিয়ে দেবে বাইরে। আমাকে উঠতে হবে তো। হ্যাঁ, তুমি উঠবে না তো, এই যে বাবা, এই আমি শিখিয়ে দেবো। আমি অনেক 5:30টায় উঠি, কাউকে দেখি না। হ্যাঁ, দাদা ওঠে, জুতোর ফিতে পড়ে, জামা কাপড় পরে দাদা দৌড়তে চলে যায়। তারপর যখন ফেরে তখন ওর জুতোর ফিতে খুলে এক অবস্থা, শান্তিতে সবাই আছে, কোনো প্রবলেম নেই। পড়াশোনা কোথায়? আমি সেন্ট জনস ডাইসেশন গার্লস হাই সেকেন্ডারি স্কুলে পড়েছি। ভালো স্কুল। বাবার জন্য, বাবা নাকি মার কাছে শুনেছি বাবা সব গার্লস স্কুলের ফর্মগুলো এনেছিল। এখন আমাকে বলে তুই কেন ব্ল্যাঙ্ক ফাইল জমা দিলি, তোকে তো আমি বলেছিলাম তোর পার্সোনাল ফাইল থাকলে পুট আপ কর। আরে ছোটবেলা থেকে গার্লস স্কুলে পড়ালো। যখন আমি স্কুলে যেতাম, সামনে ফুচকা বা উল্টো দিকে আছিস কিছু, আমি কার্ড কিনতে যাবো বা কিছু, বাবা মাঝে মাঝেই সারপ্রাইজ ভিজিট দিচ্ছে, কারণ সামনে আলিপুর অফিসে আছে, আলিপুর অফিস থেকে সারপ্রাইজ ভিজিট দিচ্ছে। আর আমি তো ভয়ে যেতে পারি না। সামনে যে হার্টলেস আছে, পেছন দিকে জুলিয়ান ডে আছে, তারা যে অন্য বন্ধুরা যাচ্ছে উল্টো দিকে একটু দেখা করে চলে আসছে, সেটা আমার ভাগ্যে হলো না। আমিও তো বয়েজ স্কুলে পড়েছি। আমি জানি। তাহলে কোনটা আটকালো? না, এবার যখন আমি টিউশন সেন্টার পড়তে যাচ্ছি, তখন তো তাও একটুখানি মনে হচ্ছে ছাড় পেলাম। কখনো কোনো বয়ফ্রেন্ড ছিল না? না, ওইখানে গেলে বাবাকে তো সবাই হিটলার বডিগার্ড বলে ডাকতো। না, আমি ওকে চাপিয়ে রেখেছিলাম, কিচ্ছু চাপে রাখতে পারেনি তৈরি স্যার। করো, বড় হও, তারপরে সবকিছু করবে। পায়ে বিদেশ মানুষের স্কিল ছিল, দুদিক দিয়ে বেরিয়ে গেছে আপনার। আর যখন আমি বললাম যে তোমার ফাইল পুট আপ করো, তখন দেখা হলো ব্ল্যাঙ্ক ফাইল। কিছু খবর নিয়েছিলেন বইমেলায় কার সাথে ছিল? সেরকম তো কিছু বলেনি আমাকে। ও, আপনাকে বলবে এসে? না, ওকে তো আমি বলি যা কিছু আমাকে বলিস। বাবার এই ভেবেই থাকে, আমিও সানাকে বলি, বলে দূর তোমাকে কি বলবো আমি। তুমি কি বলেছো সৃঞ্জয়কে যে তোমার আগে যে ভদ্র বয়ফ্রেন্ড ছিল না? আমাকেও জিজ্ঞেস করতে আসেনি, বোধহয় বাবার ভয়ে। অসুবিধা নেই তো? না দাদা, কোনো অসুবিধা। হ্যাঁ, মডার্ন ছেলে সব, কোনো প্রবলেম নেই। দাদা কিছু রিকোয়ারমেন্টস অবশ্যই আছে। হ্যাঁ, বলো। আমি নিজে হচ্ছে খুব পেট লাভার। হ্যাঁ। মানে কুকুর বেড়াল মানে একই আমার নিজের বাড়িতে আছে, হ্যাঁ। পছন্দ করি। কিন্তু এবার এখন অনেককে দেখেছি যে কুকুরে একটা ভয় থাকে বা লোমে হয়তো একটা অ্যালার্জি থাকে। এই জিনিসগুলো থাকলে কি হবে, আমি হয়তো কোনো কাজে ব্যস্ত, তাদেরকে টেক কেয়ার করার মতন আমি হয়তো ভাববো যে ও রাখতে পারবে, কিন্তু এই মানে যদি ভয় থাকে সেটা হবে না। কুকুরে ভয় আছে? হ্যাঁ, বিশাল। এবার তো রাখা যাবে না। জিনিস আছে, আমি অ্যাডভেঞ্চার স্পোর্টস খুব পছন্দ করি। তো আমি লাস্ট স্নর্কেলিং করেছি, সুইম করে মাছের সাথে ঘোরা। তো অনেকেরও দেখেছি ওই জলে একটা ফোবিয়া থাকে। মাঝে সাঝে এমনি ফটো শ্যুট করি, প্রফেশনাল ওয়েতে না, বাট এবার হাইটে মানে উঁচু হাইটে গিয়ে ছবি তুললাম। এবার হাইটের অনেকে আবার অসুবিধা থাকে যে অত উঁচুতে উঠলে। বেড়ানোটা সিম্পল বেড়ানো না, বেড়াতে ভালোবাসি, তার সাথে আমাদের অ্যাডভেঞ্চারটা থাকবে। সাঁতার জানো? করো। আচ্ছা, ভয় তো থাকতেই পারে, কাটানোর দায়িত্ব অন্যজনের। এক্স্যাক্টলি। আর এখন হ্যাঁ বলে বাড়িতে কুকুর, বাবা বিয়ে হয়ে গেলে তো সব পাল্টে যায়, কুকুরটাকে বার করে দেবে বাড়িতে, কোনো অসুবিধা নেই। কার প্রশ্ন নেবে? ক্যাটারিং মেনু যে লিস্ট করেছে, দেখেছেন তো? দেখো, মানে এখানে কম্পিটিটর আছে কিন্তু। তাহলে প্রশ্ন কেটারিং থেকে আসছে, নিন। একটা মত অনুযায়ী আমরা যে বিয়েবাড়িতে ব্যাঙ্কোয়েট ভাড়া নিই, সেই ব্যাঙ্কোয়েট শব্দটি এসেছে একটা জার্মান শব্দ থেকে, ব্যাংক থেকে। সেই ব্যাংক শব্দটির অর্থ কি? অপশন দিই? হ্যাঁ হ্যাঁ, অপশন 6 রান, 4 রান, 2 রানের? 4 রান। 3টে অপশন দিই। এ বেঞ্চ, বি টেবল, সি ফেস্টিভ্যাল। কি টেবিল দিই? টেবিল। বলুন ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? ফার্স্ট চ্যালেঞ্জ, রেড বাটন। চ্যালেঞ্জ করার সাহস নেই দাদা। সঞ্জয় এত বড় কথা বলছে। না দাদা, যেটা পারবো না সেটা পারবো না। বিয়ের আগেই এই বলছে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই, বিয়ের পর কি হবে? এখন করে দাও না দাদা, দেখুন সে তো বলবেই, সবাই কিছু না কিছু বলবে, সবার মন জুগিয়ে তার চলা যাবে না। সঠিক উত্তর বেঞ্চ। বেঞ্চ ইজ দ্য রাইট আনসার। আনফর্চুনেটলি -4 দক্ষিণ 24 পরগনার। নর্মালি আমরা পরপর যাই, কিন্তু যেহেতু আজকে পাত্রপাত্রীর খেলা, বিবাহ অভিযান, তাই যায় সৃঞ্জয়ের কাছে। সৃঞ্জয় উত্তর 24 পরগনারে খেলবে।
সৃঞ্জয়ের পড়াশোনা কোথায়? দাদা আমি পড়াশোনা করেছি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে হোটেল ম্যানেজমেন্ট করি। আচ্ছা, স্কুলিং করেছি বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল থেকে। তারপরে ইন্টার্নশিপ করেছি গোয়ার অ্যাডিসন ফোর্টে করেছি। তো ছোটবেলা থেকেই রান্নার প্রতি ন্যাকটা হয়েছে মায়ের থেকে, কেন কি মা নিজে রান্না করতে খুব ভালোবাসেন আর বিভিন্ন রকম খাবারও আর কি বানান। তো কিছু বছর চাকরি করার পরে আমার মনে হলো যে ব্যবসাটা শুরু করা যাক। ও কিন্তু রান্না করতে পারে, টেস্ট করে দেখতে তো হবে। আমার সব কিছু মানে মার কাছ থেকে শেখা। হ্যাঁ, আমি এখন হয়তো মার মতন অত পারদর্শী হইনি, কিন্তু মোটামুটি মাছ, মাংস, ডাল, ফ্রাইড রাইস বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। রুটিটা বানাতে পারি না, মাকে খুব ভালোবাসে। তো সেখান থেকে আমার ব্যবসার শুরু। আমরা দেখলাম যে নিউ টাউনে আসার পরে একটু বেশিরভাগ একটু বয়স্ক লোকজনরা ওখানে থাকেন, এমনিও আছেন। তারা চান একটু মানে খাবারটা তো চাই, তার সাথে যাতে হাইজেনিক হয় বা ঘরোয়া রান্না হয়, সবসময় তেল ঝাল। তা সেই সব জায়গাগুলোর থেকে দেখে আমরা ভাবলাম যে এই জন্য যে বাড়ির থেকে আমরা করবো, সেটা ক্যাটারিং এবং মেন হোম ডেলিভারি এবং ক্যাটারিং, এটা আমরা ওখান থেকে আর কি আরম্ভ করলাম এই জায়গাটা। আপনি পাত্র রান্না জানে এমন ফোন পান না? তাহলে আর দেরি কেন? কিন্তু এখানে আমি গেলে কিন্তু একটু অসুবিধা আছে। কেন? কারণ আমি তো খেতে ভালোবাসি, সেই বিজনেস কতদিন চলবে? দাদা অনেক খাবার, অনেক ভ্যারাইটিস। অনেক ভ্যারাইটি, আর কি বলবে সে বেচারা, বলছে আমি রেডি। নাম্বারটা নিয়ে নিও না, ফোন নাম্বারটা দিয়ে যাও। আর বাবার কাছে খাতা আছে, নামটা লিখে নিন। আমি লিখে নিয়েছি, লেখা হয়ে গেছে। আপনি ঠাকুরপুকুর থানার ওসির মতো করছেন, হাতে বই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাকে পারবে ধরবে আর নাম লিখবে। অনলি সান? হ্যাঁ, মেয়েও আছে। মেয়ে আছে, তাহলে বুঝবে, ননদ আছে, তাহলে বুঝবে যে মেয়ের প্রবলেম। হ্যাঁ, মেয়েই তো চাই, কেননা আমার মেয়ে অনেক দূরে থাকে, বিয়ে হয়ে গেছে। তা সেখানে ওই মেয়ের জায়গাটা ফাঁকা, সেটা তো চাই, অবশ্যই চাই, থেকে ভালো যে আমার সঙ্গীও হবে। কেননা এখন তো আমরা নিজেদের যে একসাথে সিনেমা দেখতে যাওয়া, এগুলো খুব কমই হয়। তা আমার সিনেমা দেখতে আমিও ভালোবাসি, আমার একটা সঙ্গী চাই। সৃঞ্জয়ের বাবা এসছেন উনি, তা উনি অতটা পছন্দ, আর হিন্দিতে একেবারেই না। হিন্দি হলে একেবারেই হবে না, কেননা হিন্দি বুঝি না। বাবা কোথায়? বাবা নিশ্চয়ই গোবেচার। হ্যাঁ, বাবা এসছেন। নমস্কার, নমস্কার, নমস্কার। তা আমার সিনেমা দেখতে আমিও ভালোবাসি, আমার একটা সঙ্গী চাই। পাত্রী কিরম চাই? স্লিম টিম তো আগেই বলে দিয়েছি। বিয়ে করবে তো ছেলে? না, ছেলে করুক, ছেলে তো পছন্দ মা। আমারও তো কিছু কিছু পছন্দ থাকবে, আর রান্নাতে একটু ইন্টারেস্ট থাকতেই হবে, কেননা ছেলে যখন নানান রকম খেতে চাইবে, তাকে তো করে খাওয়াতে হবে। তাছাড়া মিশুকে হবে, হাসি খুশি হয়, সাজতে গুজতে ভালোবাসবে, ঘুরবে ফিরবে, আবার কি, আর কি চাই? আমার মেয়ের জায়গাটা পূরণ করবে, সেটাই। সাজতে গুজতে ভালোবাসো তো? আচ্ছা, কোনো মেয়ে আছে যে সাজতে ভালোবাসে না? আর কি দাদা, এবার একটা পুরো ওকে নামাও উপর থেকে, ক্যাপ্টেন স্কোয়াড থেকে, হয়ে যাক। বাজা শানাই আর বাজা রে ঢোল। শাশুড়ি মাকে নিয়ে সিনেমা এখনো তো কনফার্ম হয়নি দাদা, একটু দেখে নি। আচ্ছা, একটু দেখে নি। এটা তো মার পছন্দ শুনলাম, সৃঞ্জয়ের কি পছন্দ? আমার পছন্দ ওটাই, যে খাদ্যরসিক হলেই হলো, সে রোগা হোক বা মোটা হোক, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু ক্রাইটেরিয়া ওয়াইজ ওইটা আছে যে পেট লাভার আর ওই অ্যাডভেঞ্চার লাভার একটু, মানে অতটা না হোক, একটু আধটু যেন হয়। আর ঝগড়াঝাটি? ঝগড়াঝাটি ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। ঝগড়াঝাটিতে প্রবলেম না, ঝগড়াঝাটি তো অসুবিধা নেই। আমি চুপচাপ মানুষ দাদা, চুপচাপ মানুষ, আমি ম্যানেজ করে নেবো। বউ ঝগড়া করবে, তুমি চুপ করে থাকবে, যা হয়ে থাকে। এইটা তো হয়ে আসছে, দেখেওছি, তাই তো হয়ে যাবে, অসুবিধা নেই। ওইটা দেখেওছো তাই? মানে দেখেছি, মানে বিভিন্ন জায়গায় শুনেছি আর ম্যানেজ করলে এখন। হ্যাঁ, আর ঠিক আছে, কাল প্রশ্ন নেবে সৃঞ্জয়? ওদের উপরে সেটা ফটোগ্রাফার। স্ক্রিনে একটি ছবি আসবে। এই ধরনের ওয়েডিং ফটোগ্রাফি স্টাইলকে কি বলে? অপশন দি, চারটে অপশন। ফটো জার্নালিস্টিক ওয়েডিং ফটোগ্রাফি, ট্রেডিশনাল ওয়েডিং ফটোগ্রাফি, ইলাস্ট্রেটিভ ওয়েডিং ফটোগ্রাফি, পোর্ট্রেট ওয়েডিং ফটোগ্রাফি। পোর্ট্রেট ওয়েডিং ফটোগ্রাফি। বলুন ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে?
ট্রেডিশনাল ওয়েডিং ফটোগ্রাফি। কলকাতা বলছে ট্রেডিশনাল ওয়েডিং ফটোগ্রাফি, উত্তর 24 পরগনা বলেছে পোর্ট্রেট ওয়েডিং ফটোগ্রাফি। আর কেউ? সঠিক উত্তর ট্রেডিশনাল ওয়েডিং ফটোগ্রাফি। ওয়েল ডান কলকাতা, ওয়েল ডান সায়ন। সায়ন পেল 12 পয়েন্ট, কলকাতা পেল 12 পয়েন্ট, -6 উত্তর 24 পরগনা। অ্যাকচুয়ালি ট্রেডিশনাল ফটো এটা, কোনো রকম পোজ না দিয়ে যখন যেটা করছে সেই অবস্থায় ছবি তোলাকে বলে ট্রেডিশনাল ফটোগ্রাফি। সায়ন একটু আধটু ফটো তোলে। আচ্ছা, ওকে ওকে। আমার একটু হবি আছে। আমার হবি আছে, আর হোপফুলি যেই রিজনটার জন্য আমরা এখানে এসেছি, যে আমার অপোজিটে আসবে তাকেও এই ছবি তোলাটাকে পছন্দ করতে হবে, তবেই সেই আমার অবধি আসতে পারবে। হ্যাঁ, মানে কে? হুগলি হলে ভালোই হয়। আর সুবর্ণা? বলুন দাদা। হুগলি কলকাতা তো খুব কাছে। খুবই কাছে। হ্যাঁ, 45 মিনিটের ডিফারেন্স আমার বাড়ি থেকে হাওড়া। ছবি তুলতে ভালো লাগে? ছবি তোলাতে ভালো লাগে। আর আমি তো ছবি তুলি। আমি খুব উল্টো পাল্টা ছবি তুলি। উল্টো পাল্টা মানে? মানে টেরে বেঁকে যায়। সে এডিট করতে পারবে? সেটা আমি এডিট করতে পারি, সেটা মা জানে। মা অ্যাডজাস্টেবল। মা অ্যাডজাস্টেবল। বুঝলাম। তাহলে দাদার প্রশ্ন, হ্যাঁ কি না? আমি একটু ভাবি, ভাবনা চিন্তা করি। পটে না। 1.5 ঘন্টার বেশি টাইম নেই। যা হতে হবে আজকেই হতে হবে। সারা জীবনের ভাবনা এত তাড়াতাড়ি করা যায়? যা হবে একদিনে হবে, বেশি ভেবে কেউ কোনোদিন। একমাত্র আইনস্টাইন ভেবেছে, সারা জীবন ব্যাচেলার রয়ে গেছে। আরেকটা কথা দাদা, ওর আবার একান্নবর্তী পরিবারে পছন্দ। কার? ওই এর সুবর্ণার। কি আমাদের সুবর্ণা? অলরেডি অ্যাকসেপ্টেড। অলরেডি সুবর্ণ বলিনি আমি, বলছি ওর একান্নবর্তী পরিবার। বা কি ভালো তো তাতে কি আছে, সেটা কোনো ব্যাপার না, ও তো আমাদেরই হতেই পারে, কোনো ব্যাপারই না। আজকে যাওয়ার সময় মুখ দেখায় ওই গলার হার আছে, ওই লকেটটা দিয়ে চলে গেল। হ্যাঁ, পাকা দেখা কমপ্লিট। মানে এত ডাইরেক্ট প্রপোজ আমিও করিনি। না না, মানে প্রথম রাউন্ডে মাইনাস খেয়েছি তো, কিছুটা ওকে দেখতে গিয়ে মাইনাস খেয়ে গেছি। ডিসাইড করে এসছে একদম, বাস। মানে এখানে কিছু একটা করে যেতেই হবে। কিছু একটা করে যেতে হবে। সুবর্ণার পড়াশোনা কোথায়? আমার পড়াশোনা সেন্ট অ্যান্টনি স্কুলে, মানে আমি যেখানে এখন শিক্ষিকা যেখানকার, সেখানেই আমার পড়াশোনা। দেন গ্র্যাজুয়েশন চন্দ্রনগর কলেজ বাংলা নিয়ে, তারপরে মাস্টার্স রবীন্দ্রভারতী থেকে, তারপরে বিএড করা, তারপরে চাকরিতে জয়েন করা। আমার অন্যতম একটা ক্রাইটেরিয়া, পাত্রকে খুব ভালো বাংলা জানতে হবে, বাংলা বলতে হবে। বাংলায় বলো তো, আমি তোমায় ভালোবাসি। না না, আমি অ্যাপ্রোচটা কাকুকেই করতে চাই। কাকু আপনি যান। না না, আমি কাকুকে একটাই জিনিস বলতে চাই, ওর চাই একান্নবর্তী পরিবার, আমার চাই ওকে অন্য অনেক ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। পরিবারও শুধু নয়, মানে খুব ঘুরতে ভালোবাসে। তো ঘুরুক না, ও ঘুরে বাসাতে ফিরে এলেই হলো। আমি তোমায়, হ্যাঁ আমি তোমায় এপিসোড এগুক না, আস্তে আস্তে ভালোটা বাসি অব্দি এগোবে। এখন আমি তোমায় আটকে, আমি তোমায় অব্দি আটকে আছি। কিন্তু তিনজনের দিকে তাকিয়ে বলছিস কেন? যে কোনো একজনের দিকে তাকিয়ে বল। না না, ওদের সাথে আমার কথা হয়েছে, ওদের সাথে অলমোস্ট বন্ধুদের মতনই হয়ে গেছে। শুধু সুবর্ণার সঙ্গে বন্ধুত্ব মতো হয়নি, মানে এখনো। ওই জন্য ডিরেক্ট বলে দিচ্ছে, ডিরেক্ট প্রপোজ করছে। বাড়িতে বাবা মা আর তুমি? না, ভাই আছে আমার, এসেছে। ওকে ওকে, ভাই এসবের মধ্যে ঢুকতে চান না? ও আমার সব থেকে বড় গার্ডিয়ান বলতে পারে। আমার মা বাবা একদম ছাড়া হাত পা, তুই যা ইচ্ছা কর। জানে আমার মেয়ে, ও মানে আমাকে রীতিমতো ছেলেপুলেরা ভয় পেত একটা সময়। কেন ভয় পেত কেন? ও একটু মানে একটু রাগ আছে ঠিকই, কিন্তু খুব ভালো, মন খুব ভালো। অলমোস্ট হয়ে গেছে, এসব বলবেন না, ও জেনে নেবে পরে। তারপর কিন্তু ভাইয়ের সঙ্গে বন্ধুর মতো মেশে। আচ্ছা, আমাদের সব কথা বলে না, মায়ের সঙ্গে কথা। মা তো মাটির মানুষ, ঠান্ডা খুব একবারে, কিন্তু ওর ভাইয়ের সঙ্গে গল্প গুজব। দাদা বলছেন মা মাটির মানুষ। হ্যাঁ, মা ও কি শুধু সময়টা পাল্টায়।
মা খুব শান্ত, ও যা বলবে ও তাই ঠিক আছে। মা এখন বাবা দুজনেই, মানে কারোকে আমাকে নিয়ে কোনো সমস্যা নেই। উনিও খুব শান্ত, তুমি যা বলবে তাই। আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝে বেশ। ওটা আমার অন্যতম ক্রাইটেরিয়া, আমার কথা শুনতে হবে ভীষণ, মানে আমি শুনবো, অ্যাডজাস্ট করবো, আগে আমার কথাটা শুনে নেবে, দেন তারপরে ও কথা বলুক, কত কথা বলো, আমি প্রচুর কথা বলি। আমার মাও আমাকে অনেক কথাই বলে, কতটা যে আমি শুনি সেটাই ব্যাপার। রেজিস্ট্যান্স না, এটা লেভেলটা শুনতে তৈরি। হবে। বলো বলো বলো। আমি অ্যাকচুয়ালি বিয়ে করবো না ঠিক করেছিলাম একটা সময়, তারপরে দেখছি যে অনেক চারপাশে সম্বন্ধ এত এসেছিল। প্রি ওয়েডিং শুট চলছে, সাজগোজ, বিয়ে শাদী, বন্ধুদের এত আনন্দ মজা, তাই ভাবলাম করিয়ে ফেলি। তাই বাবা মাকে বললাম, তারপর মা বাবা, সায়নের সাথে দেখাও হয়ে গেল। এটা তো কোইন্সিডেন্টালি। এইসব জিনিস কোইন্সিডেন্টলি হয়, নাহলে আমার কোনোদিন হতো না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে। কার প্রশ্ন নেবে? হুগলি পুরোহিত। পুরোহিত বাবু। পুরস এবং হিতা এই দুই শব্দের সমন্বয়ে গঠিত পুরোহিত শব্দটি। এখানে পুরস কথাটির অর্থ কি? অপশন নেবো দাদা। কত রানের অপশন নেবেন? 4 রানে। 4 রানের অপশন। অপশন আশিস, সন্মুখ, সর্বোচ্চ। হিতা মানে হচ্ছে ভালো করা, তার মানে আশিস মানে ওটার সঙ্গেই চলে গেল, পুরস মানে হচ্ছে সামনে থেকে যে ভালো করে, দ্যাট মিনস সম্মুখ হবে মনে হয়। পুরোহিত, সম্মুখ দিয়ে দি সম্মুখ, দিয়ে দে। সম্মুখ দাদা। বলেন ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? শি ইজ অ্যাবসলিউটলি রাইট, সম্মুখ। শুধু যেভাবে প্রশ্নের উত্তরটা দিল আমি রাজি। আমাকে নে তোর গানে, আর দেখেছ, জোরে হাত তালি দাও। নে আমাকে আকারে, তোর শব্দ শুনিয়া। 4 পয়েন্ট পেল হুগলি, আমার তরফ থেকে ফাইনাল। জামাই পছন্দ? আমার সবসময় পছন্দ, ওর পছন্দ হলেই হলো। ওর যা টাইটরি আছে, ও মানে আমার এই চাই ভালো ঘুরতে ফিরতে পারবে, ওর কথা শুনে চলতে হবে মেন ব্যাপার। ও বলছে আমার কথা শুনবে, ও বক বক করবে, যা কিছু করবে। বক শুনতে রাজি আছে, বক বক কেন শুনবে না? না না, বক বক তো এমনিও বাড়িতে শুনি, এমনিও বাড়িতে শুনি। 51 পরিবার, 33 জন মেম্বার, বক বক কেন, ঝগড়াঝাটি সবকিছুই শুনি। সবকিছুই শুনে, এরকম অ্যাডজাস্টেবল জামাই পাবে না কিন্তু। মায়ের পছন্দ মেয়েকে? খারাপ কিছু না, মন্ত্র পড়ুন। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। একদম। ফিরবো একটা ব্রেকের পর। নমস্কার, ফিরছি আমরা ব্রেকের পর। আমরা যাবো এবার কলকাতার কাছে। সায়ন শাহ, প্রফেশনালি কি করো? স্যার প্রফেশনালি আমি ব্যাংকার। তোমার ক্রাইটেরিয়া ছিল 51 পরিবার, তাই তো? আমার 51 পরিবার নয়, 51 পরিবারে আসতে যে চাইবে তার জন্য অসুবিধা। বাড়িতে পুজো হয়? হ্যাঁ, আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, সরস্বতী পুজো তো হয় ছেড়ে দিন, আর গণেশ পুজো এই গত 4 বছর ধরে আমার ছেলে খুব গণেশের ভক্ত। হ্যাঁ, এই 4 বছর ধরে গণেশ, ছেলে চাকরি পাওয়ার পর থেকেই আর কি বলেছিলাম যে গণেশ ঠাকুর নিয়ে এসে পুজো করব। না না, শুধু গণেশ পুজো কেন, লক্ষ্মী পুজো বলো, 51 পরিবার, বছরে 12টা মাস, 9টা মাসে 9টা লক্ষ্মী পুজো, আর পরে রইলো সরস্বতী পুজো, গণেশ পুজো, আর একটা কি অন্নপূর্ণা পুজো, বছর কমপ্লিট, পুরো সেট। সেটা চাইলেও হয়ে যাবে, তাই না? আরো বেশি চাইলেও হয়ে যাবে। আর না না, আর বেশি আর বেশি চাইলে বছরের মাস বাড়াতে হবে। দুর্গাপুজো? দুর্গাপুজো হয় না বলবো না, ওইটা আমাদের বাড়ির আর কি, ওই যে কুনকে লক্ষ্মী আছে, ওইটাই দুর্গাপুজো হিসাবে 4 দিন আমাদের ওখানে ওইটাই পুজো হয়। ওইটাই পুজো, একই ব্যাপার। দুর্গাপুজোটা ওইটাই লক্ষ্মী পুজো করি। হ্যাঁ, মাস মানে হোলি মাস। হোলি মাস, হ্যাঁ, ভেরি নাইস। নিয়ে যাবে হাতে করে সেন্ট পলস ক্যাথিড্রাল। হোলি মাস, ইটস লাভলি। হ্যাঁ, আর ওখানে ফটো তোলার জন্য ইজ দ্য বেস্ট প্লেস, প্রি ওয়েডিং ফটোশুট ইজ বেস্ট। মাসে অসুবিধা নেই? আমার কোনো কিছুতেই অসুবিধা নেই। ঠিক আছে, শেষ হতে হতে 2-3 বিয়ে যাবোই আমরা আগে। ভাই আছে, বোন আছে? বাড়িতে আমার কি ছেলে, আমার কাজিন আছে অনেক, আমরা কিন্তু 9 আমার কাজিন। ছেলে একটা প্রবলেম আছে, ছেলেকে প্রশ্ন জিজ্ঞেস করলে মা উত্তর দেবে। না না, মা একটু ওভার প্রোটেক্টিভ বটে, যেহেতু সিঙ্গেল সান, একটু ওভার প্যাম্পার্ড তো বটেই। যদি কেউ জিজ্ঞাসা করে কি যে বাড়ির কাজ করে কিনা, মা তো ওভার প্রোটেক্টিভ, কোনোদিন ডিরেক্টলি বলে না কি যে করে না, করে
ওই আর কি ভেবে চিন্তে অনেক কিছু বলে, অনেক কিছু বলে এদিক ওদিক ভেবে। তবে আমি মানে তুমি হচ্ছে ওপেন বুক, যে পড়তে চায় পড়তে হ্যাঁ একদম ওপেন বুক। বিকজ এর আগে এমন বলবো না যে আমি ট্রাই করিনি, আমি ট্রাই করেছিলাম দুবার। তার মধ্যে প্রথমজন ওই ফটোগ্রাফিটাকেই পছন্দ করতো না। আমি রাস্তায় ছবি তুলছি, ও এগিয়ে গেল, এরম করে করে ব্যাপারটা কেটে গেছে। মানে প্রবলেমটা হচ্ছে ঘুরেছে একজন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। একজনের না, দুজন। হ্যাঁ দুজন, আমি অ্যাকসেপ্ট করছি, আমি ওপেন বুক, কাম এন্ড রিড মি। দেন এনিওয়ান ক্যান রিড হিম। তো একজনের সাথে ছবি তুলতে তুলতে সে চলে গেল, তারপর পরের জন আমাকে ছেড়ে শপিংটা একটু বেশি প্রেফারেন্স দিত। যেহেতু ব্যাংকে কাজ করি তো ওকে দেখবো না পকেটটা দেখবো ঠিক বুঝতে পারছি না। শপিং মলেই ভাগাভাগি, শপিং মলেই আমি ওকে দেখছি আর এইদিকে দেখছি পকেটটা খালি হয়ে যাচ্ছে, সেজন্য ব্যালেন্স করতে পারছি না। আছে পুজো আচ্ছা ভালোবাসে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, মাস সব ভালোবাসে, বাড়িতেই থাকবে। শপিং মলেরও প্রবলেম নেই, ক্যামেরারও প্রবলেম নেই। না, আমার ঘুরতে খুব ভালো লাগে। দ্যাট ডাজন্ট মিন যে আমি ওই রকম আর কি শপিং মলে ঘুরে বেড়াবো না, ওরকম না। আমি কলেজ স্ট্রিটে খুব ঘুরি, বইয়ের দোকান প্রচুর। অসাধারণ ছবি ওঠে বইয়ের মাঝখান দিয়ে, দারুণ, অসাধারণ, ফ্যান্টাস্টিক। পড়ে গেছি ইশকেতে, আছি বড় রিস্কেতে, খালি পিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে রাগারাগি। তুমি তো বলছিলে যে ভোরবেলা তুমি আগে উঠে পড়ো, তারপর মিসেসকে চাটা বানিয়ে তারপর ঘুম থেকে তোলো না? চা? হ্যাঁ টি ব্যাগ তো পাওয়াই যায়, গরম জলটা করে দিতে হবে, জাস্ট ডিপ করবে, দুধ দেবে, চা জল দেবে, রেডি। হ্যাঁ আমাকে যে যেমন ভাবে রাখবে, জয়েন্ট ফ্যামিলিতে তো বড় হয়েছি, অতজন কাজিনস, তো অ্যাডজাস্টটা ভালোই করতে পারি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। কার প্রশ্ন নেবে? ওই কার্ড, বিয়ের কার্ড যিনি এনেছেন উনি কাকু আমার পাড়ায় থাকেন, আমি চিনতে পেরেছি। কাকু একটু দেখবেন, কাকু প্রশ্ন করুন। আমরা আগে একটা ছবি দেখে নেব। 1949 সালে কোন আন্তর্জাতিক সংগঠনের তরফে এমন গ্রিটিংস কার্ড প্রকাশ করা হয়েছিল? 1949 সালে কোন আন্তর্জাতিক সংগঠনের তরফে এমন গ্রিটিংস কার্ড প্রকাশ করা হয়েছিল? অপশন দি, চারটে অপশন। অপশন: ইউনাইটেড নেশনস, ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনেস্কো। ইউনাইটেড নেশনস। ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? পূর্ব বর্ধমান, অর্ক। ইউনিসেফ। কে ঠিক বলছে? সুবর্ণা? আমার মনে হচ্ছে ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস। তো তুমি ইউ আর সাপোর্টিং সায়ন, ওকে। আর কেউ চ্যালেঞ্জ করবে? সেকেন্ড চ্যালেঞ্জ, ওকে। উত্তরটা একবার দেখি। ইউনিসেফ ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট পূর্ব বর্ধমানের, -6 কলকাতা। 1949 সালে 1949 7 বছর বয়সের এক মেয়ে, নাম হচ্ছে জিতকা, সে এই ছবিটা এঁকে ইউনিসেফকে পাঠায়। অ্যাকচুয়ালি ইউনিসেফ তাদের গ্রামের উন্নয়ন করে, সেই উন্নয়নের জন্য ধন্যবাদ জানাতে এই কার্ডটা তৈরি করে। তাই জন্য ইউনিসেফ ওই ছবিটা এই কার্ডে ব্যবহার করেছে। আচ্ছা, এবার যাই উত্তর দিনাজপুরের সঞ্চয়িতার কাছে। সঞ্চয়িতার কথা শুনবো, তার চয়েসের কথা শুনবো, কারণ অনেক রাউন্ড বাকি। তার প্রশ্ন নিয়ে নিই। কে প্রশ্ন করবে সঞ্চয়িতাকে? সিঙ্গার। সিঙ্গার, ওকে। আমার প্রশ্ন হচ্ছে সাধক রামপ্রসাদের পদবী কি? প্রশ্ন: সাধক রামপ্রসাদের পদবী কি? খুব সহজ প্রশ্ন। অপশন দি? হ্যাঁ, চারটে অপশন নেবে তো? সাধক রামপ্রসাদের পদবী কি? ভট্টাচার্য, চক্রবর্তী, সেন, চৌধুরী। ভট্টাচার্য। ফুল অ্যান্ড ফাইনাল, ভট্টাচার্য। কেউ চ্যালেঞ্জ করবে? সেন। হুগলি বলছে সেন। আর কেউ চ্যালেঞ্জ করবে? শায়নের কি মনে হয়? সেন। সেন। আগের বার তুমি যখন ইউনাইটেড নেশন বলেছিলে, দাদা ভুল হলো, কাকিমা বলেছিলেন। কাকিমা? ও, কাকিমাকে সাপোর্ট করতে হবে। কাকিমা যখন ইউনাইটেড নেশন বলেছিলেন, ও বলেছিল ইউনাইটেড নেশন। আমি সাপোর্টই করছি। এখন সেন বলতে তুমি সাপোর্ট করলে সেন। সঠিক উত্তর সেন। ওয়েল ডান, ভেরি গুড।
ইজ এ ব্রাইট ইয়াং গার্ল। 12 পয়েন্ট হুগলির, -6 উত্তর দিনাজপুরের। সঞ্চয়িতার কিরম পাত্র পছন্দ? দাদা আমার একটু আউট অফ দ্য বক্স পাত্র চাই। মানে তুমি নিশ্চয়ই শোলে দেখেছো, এবার শোলেতে জয়ভীরুর নামটা কিন্তু শোনা যায় বন্ধুত্বের জন্য, এটা বন্ধুত্ব, ইয়ে দোস্তি, এই সব গানগুলো আমাদের খুব ফেমাস, কিন্তু একটাই নাম বারবার ঘুরে ঘুরে আসে, সেটা হচ্ছে গব্বর। তেরা ক্যা হোগা কালিয়া। এই যে কিতনে আদমি থে, এটা মানে যত যাই হয়ে যাক, জয়ভীরুর 2-4টে ডায়লগ আমরা ভুলেও যেতে পারি, কিন্তু এই ডায়লগটা মানেই সবাই জানে এটা শোলে। আমার একটু এই টাইপের, মানে এটা স্ট্রং একদম, এরকম একটা পাত্র আমার পছন্দ। তার সঙ্গে আরও অনেক লিস্ট আছে, কিন্তু এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই পাত্র খোঁজা যে কি টাফ, এটা চিন্তা করা যায় না। কেননা মেট্রোমনিয়ার সাইডে গিয়ে আমরা 30,000 টাকা খরচা করে 5,000 পাত্রের প্রোফাইল দেখেছি, তাতে করে তার কোনো পছন্দ হয়নি। তো এবারে কি করা যাবে? ওর পাত্র খোঁজাটা, হ্যাঁ, যদি এখানে পছন্দ না হয়, হ্যাঁ, মানে আমার সঞ্চয়িতাকে যেটুকু আমি জানলাম, আরো তো জানবো, খেলাটা চলতে থাকবে। এখন আইডিয়াল পাত্র কিন্তু সিনেমা থিয়েটারে পেতে পারে, সব রোল প্লে করবে। সিনেমা হলে গিয়ে মাঝে মাঝে যাবেন, সপ্তাহে 1-2 বার, ওখানে সিনেমা টিনেমা দেখবেন, ওর মতামত অনুযায়ী কি রিয়াকশন দেয় সিনেমা হলে, তারাই হবে। কিন্তু আমি যেটুকু বুঝলাম, দাদা কুমারটুলিও আছে তো, কুমারটুলি, হ্যাঁ কুমারটুলি, কিন্তু দাদা আমি ইয়ে নেব, অসুর নেব, আমি কার্তিক ঠাকুর নেব না। অসুরে পছন্দ, সবাই তাকে দেখো, অসুর একটা পাওয়ারফুল একটা ব্যাপারই আলাদা, যাবো পাশ দিয়ে সবাই তাকিয়ে থাকবে। গব্বর নামের রোল তো অক্ষয় কুমারও করেছিল গব্বর ইজ ব্যাক সিনেমায়, সেরকম চলতে পারে। অক্ষয় কুমার আমার খুব পছন্দ। কি অবস্থা, দিনকাল কি পড়েছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ওপেন ডিসকাশন। কে আর কেউ গান শুনতে ভালো লাগে তোর? গান, আমার বাবা খুব ভালো গান তো, এবং সেই সূত্রে আমিও মোটামুটি গুনগুন করে নিতে পারি ভালোই। সঞ্চয়িতা ভালো গান গায় তো? হ্যাঁ মানে গাই। আচ্ছা, তাহলে একটা গান হোক, একটা পুরোনো দিনের গান গাই, সবার খুব পছন্দের, আমার খুব পছন্দের গান। আরো দূরে চলো যাই, আরো দূরে চলো যাই, ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে, চেষ্টা কর চলো যাই, পায়ে পায়ে পথ চলা সেই কথা হোক বলা, পায়ে পায়ে পথ চলা সেই কথা হোক বলা, সেই ধ্বনি শুধু শুনি, ভালোবাসি ভালোবাসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, জোরে হাততালিও, ঘুরে আসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লাগলো গানটা, খুব সুন্দর, গানের গলা খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু দাদা একটু রেওয়াজে বসাতে হবে, রেওয়াজে বসাতে, পিচের একটু প্রবলেম আছে। হ্যাঁ, বসিয়ে নেবেন, কি আছে, প্রবলেম কি? তো অঙ্ককে উল্টে অঙ্ক করাতে বসলে কিন্তু আর ব্যাস হয়ে গেল। কত খুশি দেখো। অর্ক কার প্রশ্ন নেবে? শাড়ি ব্যবসায়ী। শাড়ি ব্যবসায়ী, প্রশ্ন করো। নবাব মুর্শিদ কুলি খাঁর পৃষ্ঠপোষকতায় কোন শাড়ি পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা লাভ করেছিল? উত্তর দেবে না অপশন নেবে? না, অপশন নেব। ওকে, অপশন। 4 রানের অপশন। 4 রানের অপশন। নকশিকাঁথা, জামদানি, বালুচরি। দাদা জামদানি। ফুল অ্যান্ড ফাইনাল? ফুল অ্যান্ড ফাইনাল। ফুল অ্যান্ড ফাইনাল। জামদানি কেউ চ্যালেঞ্জ করবে? নকশিকাঁথা। ফুল অ্যান্ড ফাইনাল? ফুল অ্যান্ড ফাইনাল। 16 পয়েন্টে চ্যালেঞ্জ কেউ করবে?
হুগলি। বালুচুরি। সায়নকে চ্যালেঞ্জ করেছে হুগলি, সে বলছে বালুচরি। সঠিক উত্তর। ওয়েল ডান, ভেরি গুড, ভেরি গুড। সুবর্ণা +16, হুগলি অনেকটা এগিয়ে গেল সে। -8 কলকাতা, -4 বর্ধমান। স্কোর শুরু করছি আমরা এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ড। দক্ষিণ 24 পরগনার কাছে যাব, তার বিষয় মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। ফিল্ম। ফিল্ম, ফিল্ম। नवराई माझी लाडाची ग पडहिला चंद्राची ग नवराई माझी लाडाची ग औराहिला चंद्राची ग नवराई माझी नवसाची নাম ইংলিশ বিংলিশ। Absolutely right. English, 4 points. Very good. সঞ্চয়িতা, মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। ফিল্ম, ফিল্ম 4 পয়েন্ট। প্রশ্ন হচ্ছে এই ছবির পরিচালককে। হেল্প নিতে পারবো? হ্যাঁ, পিঙ্ক শার্ট। হ্যাঁ, জেপি সিপ্পি। যাব। ফুল অ্যান্ড ফাইনাল। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? রমেশ সিপ্পি। He's absolutely right. Ramesh Sippi is the right answer. 8 পয়েন্ট পেল উত্তর 24 পরগনা, -4 উত্তর দিনাজপুরের। সুবর্ণা, মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। ফিল্ম, हम आपके हैं कौन। কেউ চ্যালেঞ্জ করবে? Absolutely right. हम आपके हैं कौन, 4 পয়েন্ট সুবর্ণার। দেখি অপশন। সৃঞ্জয়, মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। फिल्म, सिनेमा। अगर विकी ओके है तो हमें कोई प्रॉब्लम नहीं है। आफ्टर ऑल हम भी मॉडर्न लोग हैं, नहीं बच्चे? मुबारक हो बेटा। आपके हस्बैंड नहीं आए बहन जी? मैंने शादी नहीं की। आई डिडंट फाइंड द राइट मैन। ला मैनू दसना सी, मैं तो राइट मैन दी लैन ला दड़ी सी। मिस्टर राय, आपके लिए तो बड़ा प्रेशर होगा ना? क्यों? अब बेटी डिवोर्सी और बहन बैचलर, और तू विडो। तू, तेरी उम्र कितनी हो? देखिए, शादी के बारे में बात करें। कैन वी टॉक अबाउट द वेडिंग? देखिए, शादी हम लाउड नहीं चाहता है, बिल्कुल लाउड नहीं चाहता है। और शादी जो है वो बंगाली वे से। नहीं, शादी तो पंजाबी वे में होगी। हमारे बेटे की तो पहली शादी है ना, और फिर इतने नोन लोग हैं, सब पार्टी में आने का इंतजार कर रहे हैं। হিরো হিরোইন আর ছবির নাম? ভিকি ডোনার, আয়ুষ্মান খুরানা, ইয়ামি গৌতম। Absolutely right. The pretty Yami Gautam. Very good. জোরে হাততালি হোক। 4 পয়েন্ট উত্তর 24 পরগনা। কলকাতা, ফুড, ট্রাভেল, পার্সোনালিটি, মিউজিক। দেখি। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, দয়া করো আমার ওপর, মাথায় চড়াই একটা টোপর, সারা জীবন আই বুড়ো ভাত পেটে সবে না, না না না। ছবির কি নাম? আমার কি বিয়ে হবে না। হেল্প নিতে পারবে? আচ্ছা, হাত কার উঠেছে দেখো। পুরুত মশাই। বর আসবে এক্ষুনি। হ্যাঁ, নেবে। হ্যাঁ, নেব। উনি দেখেছে, আমার মনেই হচ্ছে। Absolutely right. বর আসবে এক্ষুনি। Well done. আপনি পেলেন 5,000 টাকার গিফট ভাউচার ভেন্টিয়ারের তরফ থেকে। 4 পয়েন্ট কলকাতার। পূর্ব বর্ধমানের অপশনস: মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। ওকে, ফিল্ম। এইবার শুভ দৃষ্টি হচ্ছে, কোণের মুখ পান দিয়ে ঢাকা, আস্তে আস্তে খুলছে, কিন্তু বর কিরকম অসঙ্গতি সূচক মাথা নাড়ছে। না, আমি বিয়ে করবো না। যাও। অভিনেতা অভিনেত্রীর নাম আর ছবির নাম? জয়া ভাদুরী, ধন্যী মেয়ে। আর বরের নামটা ধন্যী মেয়ে, জয়া ভাদুরী, পার্থ। কেউ চ্যালেঞ্জ করবে?
কোথায় জানা শি ইজ অ্যাবসলিউটলি রাইট। 4 পয়েন্টস পূর্ব বর্ধমানের, ওয়েল ডান। স্কোরটা দেখি। নেবো একটা ব্রেক, ফিরবো গুগলি বা দুসরা রাউন্ড নিয়ে। নমস্কার, ফিরছি আমরা ব্রেকের পর। আমাদের পরের রাউন্ড ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড। শুরু করবো গার্গিকে দিয়ে। গার্গির প্রথম দুসরা। জায়েন্ট স্ক্রিনে আসবে ভিজুয়াল গুগলি। এই দুসরার কারণে চোখে জল আসে কেন? সৃঞ্জয় জানে উত্তর? আচ্ছা দেখি, একটু ক্লু দাও না। দুটো সুইচই অন আছে। সুইচ অন। সুইচ অন, হ্যাঁ। অন নাই, অন অনিয়ন। Absolutely right. Absolutely right. Absolutely right. Very good. 12 পয়েন্ট পেল দক্ষিণ 24 পরগনা। তোমাদেরও তাই উত্তর ছিল? হ্যাঁ। গার্গী শুধু উত্তর দিল না, গার্গীর উত্তরে সৃঞ্জয়ের হাসি দেখলাম। একটু মার পেছনে গিয়ে হাসলো যাতে মা দেখতে না পায়। মাও খুশি হলো। মাও খুশি। আজকাল মা বাবা ফুল মডার্ন, দাদাই একটু ব্যাকডেটেড হয়ে গেছে আর কি। 12 পয়েন্ট দক্ষিণ 24 পরগনা। সঞ্চয়িতার দুসরা। 6 ফিট হাইট বরের, পায়ের হাইট 3.5 ফিট, হাতের হাইট 3 ফিট, কিন্তু বর মেঝেতে দাঁড়িয়ে মেঝে থেকে 9 ফুট উঁচুতে রাখা কোণের মেকআপ বক্সটি পেরে আনতে পারলেন না কেন? পাঁচ নয়। 5-9 হাইট ভালো, হাইট ভালো। হাইট ভালো। অসুরের মতো চুলও আছে। অসুরের মতো চুল আছে। গব্বর সিং এর চুল আছে মাথা। না, ভিলেন হওয়ার প্রশ্নটা হচ্ছে যে হি শুড বি এক কথার মানুষ, এক কথার মানুষ হতে হবে। মানে যে মায়েরও নয়, বউয়েরও নয়, কারণ নয়, তার একটা নিজস্ব সত্তা আছে, একটা নিজস্ব ডিসিশন আছে, এরকম একটা মানুষ। হ্যাঁ, এরকম হলেই চলবে, বাকিটা ম্যানেজেবল। বাকিটা ম্যানেজ করে ফেল। অর্ক, একটু ক্লু দাও না। 3টে হাইট 3.5 ফুট, 3 ফুট, নিজের হাইট 6 ফুট। এবার কোনোদিন মেকআপ বক্স পারেনি তো কারোর, সেজন্য বলতে পারছি না কি করে যে মেকআপ বক্স পেড়ে আনতে পারলো না কেন। বরের হাইট 6 ফিট। হাত থেকে এবার এই ডিস্টেন্সটা তো বাকি বাকি সেটা এটা যতটা হবে হ্যাঁ, ওটা আমি ওটার থেকে কেটে যাবে। -12 উত্তর দিনাজপুর। সায়ন, সায়নের দুসরা। আমি তোমার থেকে এগোলো না, কিন্তু দেখা যাক এটা ভালো হয় কিনা। এটা ভালো হলে তারপর এগোবে। এটা ভালো হলে এগোবে। 2 + 2 এর অর্ধেক 3 হয় কখন? অ্যাসিডিটি
আর ওষ্ঠে নিকোটিন দাদা অঙ্ক কি বুদ্ধির খবর রাখছে কিন্তু। তুমি জানো এটা? মনে হচ্ছে, শিওর নই। শিওর না? হরি সিচুয়েশন ভীষণ গম্ভীর হে, ডিফারেন্ট ক্যারেক্টার মিলন বীর হে। বলো। Something related with Roman letters? No. No. সুবর্ণ বলো। 2 plus 2 এর অর্ধেক, that means 1, then 2 plus 1 3. একবার দেখি। ওয়েল ডান সুবর্ণা। 2 + 2 এর অর্ধেক 3 হয় কখন? এই যে একটাকে ভাগ করলে আরেকটা এখানেই গুগলি ছিল। ভেরি গুড, ওয়েল ডান, ভেরি গুড। দেখেছিস? ভালো ভালো, ওই ভালো দিকটায় আছে। ভালো দিকটায় আছে, অ্যাবসলিউটলি। -12 কলকাতা। এবার যাই সুবর্ণর কাছে। সুবর্ণর গুগলি। তুমি আর তোমার হবু বর সমুদ্রের তীর থেকে 2000 মিটার দূরে নৌকায় বসে আছো। নৌকাটি যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। তোমরা দুজনে কেউ সাঁতার জানো না। জলে আছে হাঙর এবং তোমাদের কাছে আছে একটি মাত্র লাইফ জ্যাকেট, কিন্তু তাও তোমরা দুজনে নিরাপদে বাড়ি ফিরে এলে কিভাবে? নৌকাটা 2000 মিটার দূরে জলেতেই আছে, এরকম তো কিছু বলা নেই। সমুদ্রের তীর থেকে 2000 মিটার দূরে আছে, জলেতেই আছে, এমন কিছু বলা নেই। তাহলে ওটা স্থলেতেও থাকতে পারে, টুয়ার্ডস সমুদ্রের দিকে না গিয়ে টুয়ার্ডস ল্যান্ড, মানে স্থলভাগের দিকে। 6 পয়েন্টস। সৃঞ্জয় গুগলি। সৌরভ গাঙ্গুলি ছাড়া কোন বাঙালি ক্রিকেটারকে ক্রিকেট বিশ্বকাপে অধিনায়কত্ব করতে দেখা গেছে? ভালো করে উত্তর দেবে। ইটস এ সিম্পল থিং বাট বুদ্ধির। ঝুলন গোস্বামী। ছেলেদের ওয়ার্ল্ড কাপ। ও ছেলেদের। ঝুলন গোস্বামী ভারতীয় দলের ক্যাপ্টেন ছিল, কিন্তু কখনো ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করেনি। হ্যাঁ। গার্গী কিন্তু ওয়াচিং ভেরি ক্লোজলি। না, ওর বেলায় একটু কঠিন কঠিন কোয়েশ্চেন চলে আসছে মনে হচ্ছে। হয় হয় হয়। কাউকেই দেখা যায়, কাউকেই দেখা যায়নি। কেউ পারবে? স্যার না, নো আইডিয়া। বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব বা মুশফিকুর, তারাও বাঙালি। তারা বাংলাদেশের বাঙালি। মাশরাফি সবাই, বা আগেও যারা ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন হয়েছে বাংলাদেশ থেকে। আনফর্চুনেটলি -6, উত্তর 24 পরগনা। অর্কর গুগলি। কখন গুগলির উত্তর দিতে ভুল করলেও আপনার স্কোর +6 হয়? যখন আমার স্কোর অলরেডি 12 আছে। অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট পূর্ব বর্ধমানে। বাড়িতে গানের রেওয়াজের জায়গা আছে? আমার বাবা যেরকম ফার্স্টেই বললাম খুব ভালো গান মানে অ্যানুয়াল ফাংশনে, অফিসে, বহু জায়গায় পারফর্ম করে। আমাদের পাড়াতেও যখন প্রোগ্রাম হয় তখন গান গায়। তো বৌমা যদি এইরকম গানের গলা হয়, মানে বাবা সবচেয়ে বেশি খুশি হবে। কিন্তু ওর একটু পিচটা কারেকশন করতে হবে। পিচটা কারেকশন করতে তো করে দেবে, কি আছে? ও যদি এসে রেওয়াজের ঘরে রেওয়াজ যখন করবে তখন তাহলে বাবা বৌমা আর ছেলে একসাথে আছে। স্কোরটা দেখি। তবে একটা ওয়াইল্ডস্টোন কোড ফ্র্যাগ্রেন্স ব্রেক, ফিরবো 12টা প্রশ্ন নিয়ে। আমাকে ব্রেকে
সায়ন বলছিল সে কিছু বলতে চায়, বলো। কি আর বলবো, ওকে দেখে অলমোস্ট সব উত্তরই ভুলে যাচ্ছি। ভালোটা ভুলের দিকে এগিয়ে। আমাকে দেখে বলতে হবে না, ওকে দেখে বলো। ওকে আর কি বলবো, আবার আমার দিকে তাকিয়ে। থাক দাদা, ছেড়ে দিন, আর বলতে হবে না, ছেড়ে দিন, আর বলতে হবে না। না, আমার এমনি সেন্টেন্স এমনি ইনকমপ্লিট বলি, যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি নিয়ে পড়েছি, আমার বাংলাটা খুব একটা ভালো নয়। তারপরে এখন এমন একজনকে দেখলাম যে আবার বাংলা নিয়েই একদম গবেষণা করে একদম উচ্চ শিক্ষিত। মানে তুমি বলতে চাইছো যে তুমি তোমার দিক থেকে রাজি, তুমি এবার ওয়েটিং ফর দি আদার পারসনস কনফার্মেশন। আমার যতদূর মনে হচ্ছে কাকুও রাজি। মানে বাবাকেও দলে টেনে নিচ্ছে, মানে এখন শুধুমাত্র আমাকে মানে আইসোলেট করা হচ্ছে। এটা আইসোলেট নয়, ইউ আর দ্য মেইন ডিসিশন মেকার, সো ইউ টেক ইউর টাইম এন্ড ডিসাইড। আমি চাইছি সবাই একসাথে যাতে আমরা মানাতে পারি, আমি না হলে কাকু বাড়ি থেকে যাতে বলুক। মানে সবাইয়ের মধ্যে আর কে কে আছে? মানে সম্পর্ক শুধু হাজবেন্ড ওয়াইফ তো হয় না, ফ্যামিলি তো হয়, তাই না? হ্যাঁ, ফ্যামিলি তো হবে। আমি জয়েন্ট ফ্যামিলির ছেলে, আমি সাহা গোষ্ঠীর। মানিকতলায় গিয়ে একবার চেঁচাবেন সাহা বলে 100টা সাহা দৌড়ে আসবে, ওরম জায়গা। আর এমন কোনো রিলেটিভ নেই, আমার চুচুড়া চন্দননগর ভর্তি রিলেটিভ, যেখানে পারবো মানে ঘুরতে গিয়ে থেকে যেতে পারবো আর কি, কোনো অসুবিধা নেই। বাঙালি হওয়ার প্রমাণও দিয়ে দিল। সাহা গোষ্ঠীর কথা বলে দিল, বাঙালিরা ছাড়া আর অন্য কি, মানে কোথাও কাশী হরিদ্বার ঘুরতে গেছে, কোথায় বাঙালি, যদিও হরিদ্বার মোস্ট অফ দ্য পিপল বাঙালি। হরিদ্বারে একটাই জিনিস হয়, স্বাহা। এগোই খেলায় 12টা প্রশ্ন শুরু করছি। ফরচুন প্রিমিয়াম কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল প্রেজেন্টস স্লগ ওভার রাউন্ড। নুরানাং ফলস ভারতের কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, সাউথ 24 পরগনা, গার্গী। অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ ইজ দ্য রাইট আনসার, ওয়েল ডান, 6 পয়েন্টস গার্গীর। কোন বলিউড ছবির ইংরেজি ডাবিং ভার্সনের নাম ছিল ওয়েন লাভ কলস? অপশন এ मैंने प्यार किया, বি हम आपके है कौन, পূর্ব বর্ধমান। मैंने प्यार किया। मैंने प्यार किया ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট পূর্ব বর্ধমানের। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথায় যে পরীর মূর্তিটি দেখা যায় তার নাম কি? এ কুইন অফ ভিক্টরি, বি এঞ্জেল অফ ভিক্টরি। কলকাতা। এঞ্জেল অফ ভিক্টরি ইজ দ্য রাইট আনসার, ওয়েল ডান কলকাতা, 6 পয়েন্ট। গুলকন্দ মিষ্টিটি তৈরির মূল উপাদান কি? এ গোলাপ জল, বি গোলাপের পাপড়ি। কলকাতা। গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ি ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট কলকাতার। একটা ছবি দেখাই। এই ধরনের জুতোকে কি বলে? এ জেলি শু, বি জ্যাম শু। কলকাতা। জেলি শু। অ্যাবসলিউটলি রাইট, জেলি শু, 6 পয়েন্টস। 3টে সঠিক উত্তর দিয়েছে পরপর কলকাতা, তাই তার জন্য থাকবে একটা ফ্রি হিট। প্রশ্ন হচ্ছে কিসের থেকে ভয় পাওয়াকে বলে ল্যাচানোফোবিয়া? অপশন এ সবজি, অপশন বি মশলা। সবজি হবে। সবজি ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট কলকাতার। পরের প্রশ্ন, এখনো অবধি মোট কতগুলি কাপল নোবেল জেতার কৃতিত্ব অর্জন করেছে? 6 কি 7? দক্ষিণ 24 পরগনা। 6। কে কে জানো যে 6 জন কাপল নোবেল পুরস্কার পেয়েছেন? তারা হলেন গার্টি অ্যান্ড কার্ল কোরি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেরি অ্যান্ড পিয়ার কুরি। 3 নম্বর ইরেন কুরি অ্যান্ড ফ্রেডরিক জোলিয়ন। 4 নম্বর আলভা অ্যান্ড গুন্নার মির্দালস। 5 নম্বর মে ব্রিট অ্যান্ড এডওয়ার্ড মোজার। আর 6 নম্বর আমাদের ভেরি ওন অভিজিৎ ব্যানার্জি আর ওনার মিসেস এস্তার ডুফলো। তাই 6 জন ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট দক্ষিণ 24 পরগনা। কোন শহরের ডাকনাম দ্য সিটি অফ লাভ? এ নিউ ইয়র্ক, বি প্যারিস। কলকাতা। প্যারিস। প্যারিস ইজ দ্য সিটি অফ লাভ, ইটস আ বিউটিফুল সিটি, 6 পয়েন্ট কলকাতার। গোধূলি লগ্ন কখন হয়? যখন গরুর পাল গোয়াল থেকে বেরোয়, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, যখন গরুর পাল বেরোয় তখন সেই ধুলোয় যখন ওই সানসেটের আলোটা পড়ে, তো সেটার যে রংটা সেটাই। 2টি অপশন ছিল, যখন গরুর গোয়াল থেকে বেরোয়
আর সেকেন্ড অপশন যখন গরুর পাল গোয়ালে ঢোকে, গোধূলি লগ্ন হচ্ছে যখন ঢোকে। -6 দক্ষিণ 24 পরগনা। মির্জা এলিয়াদ এবং মৈত্রী দেবীর কাহিনী আমরা কোন বইতে পাই? নহন্যতে। অপশন এ নহন্যতে, অপশন বি নবনীতা। সঠিক উত্তর নহন্যতে। 6 পয়েন্ট সুবর্ণার। ওয়েল ডান, থ্যাংক ইউ দাদা। ওয়েল ডান। করওয়া চৌথে করওয়া কথাটির অর্থ কি? এ পেয়ালা, বি ঘটি। কলকাতা। ঘটি। সায়ন বলছে ঘটি, ইজ অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট কলকাতার। রামায়ণ অনুযায়ী উর্মিলার স্বামীর নাম কি? এ লক্ষণ। কলকাতা। লক্ষণ। অপশন এ লক্ষণ, অপশন বি ভরত। সঠিক উত্তর লক্ষণ। 6 পয়েন্ট। এখানে পাত্রীটি কে? ছবিটা দেখাই। শর্মিলা ট্যাগোর। কলকাতা আগে বাজার প্রেস করেছে। অপশন এ মৌসুমী চ্যাটার্জি, অপশন বি শর্মিলা ট্যাগোর। সঠিক উত্তর শর্মিলা ঠাকুর। ছবিটা দেখি। ইয়েস, দ্য বিউটিফুল শর্মিলা ঠাকুর। আর পাত্র দ্য গ্রেট মনসুর আলী খান পটাউডি, দ্য নবাব। 6 পয়েন্ট কলকাতার। আবার পরপর 3টে উত্তরও ঠিক দিয়েছে, তাই তার জন্য থাকবে একটা বোনাস কোয়েশ্চেন, ফ্রি হিট। প্রশ্ন, পশ্চিমবাংলার কোন জেলায় গেলে ঘাগরা ওয়াটারফলস দেখা যাবে? ঝাড়গ্রাম না বাঁকুড়া? বাঁকুড়া। সঠিক উত্তর ঝাড়গ্রাম ইজ দ্য রাইট আনসার। কোনো নেগেটিভ মার্কিং নেই কলকাতা। এটা নেগেটিভ মার্কিং। 12টা প্রশ্ন শেষ, আমরা স্কোরটা দেখবো। তার আগে জানাই যে প্রতিবারের মতো আজকের উইনার পাবে বি দাসগুপ্তা এবং সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার, খাদিমের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার, ফাস্টেস্ট 50 করলে পাবে জি বাংলার তরফ থেকে 50,000 রুপিস এবং পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন, সেঞ্চুরি করলে পাবে 1 লক্ষ টাকা চেক। জি বাংলার তরফ থেকে থাকবে কোলগেটের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভেন্টিয়ারের তরফ থেকে চিমনি অথবা কুকিং টপ, রায়ো মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে বইয়ের উপহার, ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে থাকবে এই এপিসোডের উইনারের জন্য অ্যানুয়াল গিফট হ্যাম্পার। ক্যাপ্টেন স্কোয়াডে যারা প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন তারা পাবেন ভেন্টিয়ারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। আমাদের সেটে যারা লাইভ আছেন তাদের ফুড স্পন্সর হলো মিও আমোরে। আমরা দেখবো আজকের এই প্রশ্নের পর এই 6 জন যাবে আমাদের এশিয়ান পেইন্টস রয়্যাল হেলথ সেফ অ্যান্ড শিল্ড জোনে, মানে বাপি বাড়ি যে রাউন্ডে। আমরা স্কোরটা দেখি। না, আমি কিছু বলতে চাই। বলো। এবারে তো অ্যাটলিস্ট আমি ভালো অবধি পৌঁছতে পারি, তো আমি তোমায় ভালো। जो तेरी खातिर तड़पे ও আচ্ছা। क्या उसे तड़पाना ओ जालिमा, ओ जालिमा। 82 টাকার বলিনি। মার এক্সাইটমেন্ট বেশি ছেলের থেকে। पहले से ही क्या उसे बहकाना ओ जालिमा, ओ जालिमा। স্যার ইনকমপ্লিট সেন্টেন্স। ইনকমপ্লিট, দম নেই। দ্যাট মেক আ কমপ্লিট সেন্স। আমার ইনকমপ্লিট সেন্স, তোমার কমপ্লিট সেন্স, দ্যাট মেক আ আমার এক কমপ্লিট বন্ধু সেন্স। ছিল জানো তো, সে তোতলা ছিল। আচ্ছা। সে খেলার মাঠ থেকে বেরিয়ে রোজ চৌরঙ্গির মুখে দাঁড়াতো আর ট্যাক্সি ধরতো। কতটা কমপ্লিট হতো না, ট্যাক্সিগুলো চলে যেত, তাই সে কোনোদিন ট্যাক্সি ধরতে পারতো। লাইফে একটা জিনিস মনে রাখবে, জো করনা है अभी करना है। ओ मेरे ख्वाबों का अंबर, ओ मेरी खुशियों का समंदर, ओ मेरे पिन कोड का नंबर, आज से तेरा होगा। আমরা নেবো একটা ব্রেক, ফিরবো বাপি বাড়িজা রাউন্ডে। নমস্কার, ফিরছি আমরা আমাদের ফাইনাল রাউন্ডে, কোলগেট প্রেজেন্টস বাপি বাড়িজা রাউন্ড। তাহলে স্মাইল করুন আর শুরু হয়ে যান। আজকের আমাদের এই পার্টিসিপেন্টদের তাদের মনের কথা তাদের জীবন সঙ্গীকে জানানোর শেষ সুযোগ। 6টি বিষয়ে প্রশ্ন থাকবে আজকের আমাদের পার্টিসিপেন্টদের। দেখি বিষয়গুলি। বাংলা ও বাঙালি, দিনকাল, মাইথোলজি, ফিল্ম ও মিউজিক, স্পোর্টস, দাদার পছন্দ। সবচেয়ে আগে আছে হুগলি। কোন বিষয়ে প্রশ্ন নেবে? ফিল্ম ও মিউজিক। চ্যালেঞ্জ, কলকাতা চ্যালেঞ্জ করেছে। বলিউড তারকা রানী মুখার্জি মুখ্য ভূমিকায় অভিষেক করেন কোন বাংলা ছবিতে? এ বিয়ের ফুল, বি সাত পাকে বাঁধা, সি শুভ দৃষ্টি। দুজনেই উত্তর দিয়েছে, দুজনেই বলছে অপশন এ। দুজনেই একই উত্তর দিয়েছে। সঠিক উত্তর ইট ইজ বিয়ের ফুল। ওয়েল ডান। 12 পয়েন্ট কলকাতার, 6 পয়েন্ট হুগলির। হুগলি ফাস্টেস্ট 50-তে পৌঁছলো, 52-তে সে পৌঁছলো। সে যদি শেষ অব্দি 52-তে থাকে তাহলে তার জন্য থাকবে 50,000 রুপিজের চেক। পরের বিষয় কলকাতার। কোন বিষয়? মাইথোলজি। চ্যালেঞ্জ,
চ্যালেঞ্জ করেছে গার্গী। হিন্দু বিবাহে প্রজাপতির ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রজাপতি কোন দেবতার আরেক রূপ? এ ব্রহ্মা, বি বিষ্ণু, সি মহেশ্বর। বাটন প্রেস করে। দুজনেই বলছে অপশন এ। ওয়ান্স अगेन কলকাতা হ্যাজ বিন ফ্যান্টাস্টিক সায়ন। দুজনেই বলছে ব্রহ্মা। সঠিক উত্তর ইট ইজ ব্রহ্মা। 12 পয়েন্ট দক্ষিণ 24 পরগনার, 6 পয়েন্ট কলকাতা। সায়ন পৌঁছলো 51-এ। ওয়েল ডান, জোরে হাততালি হোক। বাট শি স্টিল অ্যাহেড। পূর্ব বর্ধমান, অর্ক। দাদা বিষয় নেওয়ার আগে একটা প্রশ্ন ছিল যে বল বল বল। তোমার হানিমুন সম্পর্কে কখনো শুনি না, মানে তুমি ইংল্যান্ডে গিয়ে ভুতুরে হোটেলে থেকেছো বহুবার শুনেছি। হানিমুন হয়নি আমার, কারণ আমার যেদিন বিবাহ হয় তারপর দিন আমি ওয়েস্ট ইন্ডিজ যাই। আচ্ছা, টেস্ট সিরিজ খেলতে 97-এ। তখন ডোনাদির মাথায় সিঁদুর পুরো ওঠেইনি। মানে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে সবাই দেখছে কে এলো, মাথা ভর্তি লাল সিঁদুর। তারপরে আমার এখনো প্রথম ছবিটা মনে আছে, আমরা যখন জামাইকাতে পৌঁছই, উই এন্টার দ্য হোটেল, চেকড ইন অ্যাট দ্য হোটেল, লিফটটা খুললাম, দেখলাম অ্যামব্রোজ, ওয়ালস, বিশপ পাশাপাশি দাঁড়িয়ে লিফটে। তখন আমি ডনাকে বললাম একটা ছবি হয়ে যায়, লাইফ টাইম ছবি, কারণ ডনা অ্যামব্রোসের এখানে ছিল পেটের কাছে। শি রিফিউজড, বলে এই ছবি আমি নেবো না। তখন হানিমুন হয়নি, কারণ তখন প্রায় ইট ওয়াজ এ 2-month ট্রিপ। তখন খেলা, তারপর আলটিমেটলি মে মাসে আমরা গেছিলাম সুইজারল্যান্ড। আচ্ছা, মে মাসে। তুই হানিমুনের প্ল্যানটা বানিয়ে রাখিস আমার জন্য। আমার হানিমুনের প্ল্যানটা খুব গ্র্যান্ড টাইপের, মানে যে কারণে মানে তোর বিয়ের কার্ড রেডি, বিয়ের পুরুত রেডি, পাত্র রেডি, বিয়ে বাড়ি রেডি, হানিমুন রেডি, শুধু পাত্রী ফিল আপ ব্ল্যাঙ্কসটা এখনো হয়নি। ওই যে প্রথমে বলেছিল না পাহাড়ে গিয়ে চা খাওয়ার ব্যাপারটা, আমারটা কিন্তু মানে শুধু পাহাড় নয়, মানে সাবজিরো টেম্পারেচার। আমি ভেবে রেখেছি ফিনল্যান্ড নিয়ে যাবো। ফিনল্যান্ড ইজ এ লাভলি প্লেস। সেখানে চা পাওয়া যায়, হেলসিঙ্কিতে চা পাওয়া যায়। তুমি শুধু হ্যাঁ বলো, চায়ের প্যাকেট আমি তুলে দেবো। তোর কোন বিষয়? দাদার পছন্দ। কে চ্যালেঞ্জ করবে? কলকাতা চ্যালেঞ্জ করেছে। ওয়েল ডান। জামাই ঠকানোর জন্য সূর্যকুমার মোদক এর মধ্যে কোন মিষ্টিটি বানান? এ রসকদম্ব, বি কাঁচাগোল্লা, সি জল ভরা সন্দেশ। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো? দুজনেই বলেছে অপশন সি জল ভরা সন্দেশ। সচরাচর উত্তর ঠিক হয়। ইয়েস ইট ইজ রাইট। 12 পয়েন্ট কলকাতার, 6 পয়েন্ট পূর্ব বর্ধমানের। তোমার বিষয়। আচ্ছা দাদা, একটা জিনিস বলতে চাই। বলো। তোমার তরফ থেকে তো একটা শুভেচ্ছা বার্তা, কারণ তুমি তো এগিয়ে আসছো আমাদের বিয়ের জন্য। একদম। তো তোমার তরফ থেকে একটা গিফট থাকা উচিত। হ্যাঁ। তার মধ্যে আমারও যদি একটু হাত দেওয়া থাকে তো ভালো। তো আমি চেয়েছিলাম একটা জিনিস। হ্যাঁ। সেটা হচ্ছে এটা আমার হাতে রাখা একটা ছবি, যে আমার উড বি হবে তাকে আমি দেব। তুমি একটা বেস্ট উইশেস নিয়ে সাইন করে দেবে, বাস তাহলে সে পাবে। কারণ প্যাঁচা মানে নজর তার উপরে থাকছে সবসময়। এখানে সই করার আগে লেখা আছে ফর আ গ্রেট লাইফ টুগেদার। এটা গার্গীর জন্য, আর গার্গী এটা যদি সৃঞ্জয়কে দেয়। আচ্ছা, থ্যাংক ইউ। কোন বিষয়? বাংলা ও বাঙালি নেই? বাংলা ও বাঙালি। কেউ চ্যালেঞ্জ করবে? কলকাতা চ্যালেঞ্জ করেছে। গনসা, ত্রিলোচন, ঘোতনা, গোরা, রাজেন এবং কে গুপ্ত এই চরিত্রগুলিকে পাওয়া যায় বরযাত্রী ও বাসর বইতে। এটির লেখক কে? এ প্রভাত কুমার মুখোপাধ্যায়, বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সি বিভূতিভূষণ মুখোপাধ্যায়। এই কাহিনী নিয়ে দূরদর্শনে একটা জনপ্রিয় ধারাবাহিক হয়। হ্যাঁ, বিবাহ অভিযান হয়েছিল। বিবাহ অভিযান, তার নাম ছিল বিবাহ। হ্যাঁ। আর আজকে আমাদের পর্ব হচ্ছে বিবাহ অভিযান। আচ্ছা, হেল্প নেওয়া যাবে কি? একটু কনফিউশন আছে। হ্যাঁ, যার প্রশ্ন সে নেবে। তোমার প্রশ্ন তুমি হেল্প নিতে পারবে। আগে কলকাতার উত্তর নেবো, তারপর তুমি হেল্প নেবে। কলকাতার উত্তর পেয়েছি, হেল্প নিতে পারো। এবার কে হেল্প করবে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শিওর? একদম শিওর। আচ্ছা,
কি যাব? মুখোপাধ্যায়। বাবা বলছে মুখোপাধ্যায়। হ্যাঁ, ও যে চ্যালেঞ্জ করেছে সে উত্তর দিয়েছে, সো ইটস আপ টু ইউ। ঠিক আছে, সি। সি। কলকাতা বলছে বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর বিভূতিভূষণ মুখোপাধ্যায়। হেল্প ভুল হয়েছে আপনার। -12 কলকাতা, +6 দক্ষিণ 24 পরগনা। 51 ফিরে এলো কলকাতা, 52 আছে হুগলি। প্রশ্ন সৃঞ্জয়ের। সৃঞ্জয় কোন বিষয়? দিনকাল। দিনকাল। কে চ্যালেঞ্জ করবে? পূর্ব বর্ধমান চ্যালেঞ্জ করেছে। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এর মধ্যে কোন লন টেনিস তারকা? ইটস আ ভেরি ইজি কোয়েশ্চেন। ইজ ইট রজার ফেডেরার? ইজ ইট রাফায়েল নাদাল? ইজ ইট নোভাক জকোভিচ? হেল্প নিতে পারো? আগে যে চ্যালেঞ্জ করেছে সে উত্তর দেবে, তারপর যার প্রশ্ন সে হেল্প নেবে। পূর্ব বর্ধমানে উত্তর পেয়েছি, এবার তুমি হেল্প নিতে পারো। রাফায়েল নাদাল। রাফায়েল নাদাল ফুল অ্যান্ড ফাইনাল? ঠিক আছে দাদা, যাবো। পূর্ব বর্ধমান বলেছে সি, নোভাক জয়কোভিচ, আর উত্তর 24 পরগনা উত্তর নিয়েছে রাফায়েল নাদাল। সঠিক উত্তর ইটস নাদাল, রাফায়েল নাদাল। -12 পূর্ব বর্ধমান, 6 পয়েন্ট উত্তর 24 পরগনা। ওয়েল ডান। আপনি পাবেন ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। সঞ্চয়িতা, শেষ বিষয় স্পোর্টস। 52, 51. এভরিওয়ান রেডি? চ্যালেঞ্জ। কলকাতা চ্যালেঞ্জ করেছে। 52তে আছে হুগলি, আর কলকাতা আছে 51তে। সায়ন ভুল করলে জিতবে হুগলি, সুবর্ণা। আর যদি সায়ন ঠিক করে তাহলে জিতবে সায়ন সে নিজে। সায়ন্স ফিউচার ইন হিজ ওন হ্যান্ডস, তাই তো? প্রশ্ন স্পোর্টস নিয়ে। প্রতিমা সিং হলেন ভারতের জাতীয় মহিলা বাস্কেটবল টিমের সদস্য। এনার ক্রিকেটার স্বামীর নাম কি? এ ভুবনেশ্বর কুমার, বি ইশান্ত শর্মা, সি উমেশ যাদব। সঞ্চয়িতা উত্তর দিয়েছে? না, হেল্প নেবে। কে হেল্প করবে? এ ভুবনেশ্বর কুমার। এ ভুবনেশ্বর কুমার নেবে? সায়নও বলছে ভুবনেশ্বর কুমার। উত্তরটা দেখি। কি চাও, সায়ন জিতুক না তুমি যেত? আমি নিজেকে খুব ভালোবাসি। অ্যান্ড আমি ওকে। ছেলে। সঠিক উত্তর। I knew it is Ishant Sharma is the right answer. -12 कोलकाता, -6 उत्तर दिनाजपुर। हिंदी में एक कथा আছে सायन जी, हार के जीतने वालों को बाजीगर कहते हैं। राजगीर सायन is बाजीगर। Thank you Dada so very I'm much. also very much proud of him. Of him? Oh my God. Good, good. সুবর্ণা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আফটার অনলি ইওর অ্যাকসেপ্টেন্স। Okay, afterwards. He's a gentleman. Let me think. হ্যাঁ, একদম। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইউ আর ফ্যান্টাস্টিক পিপল। তাই খুব ভালো থাকবে জীবনে, অ্যান্ড জীবনে যা করবে পরিশ্রম করে করবে। আমরা স্কোরটা দেখি। তারা আজকে তাদের জেলার খাতায় পৌঁছে দিয়ে গেল অনেক স্কোর, কারণ দাদাগিরি হচ্ছে জেলা ভার্সেস জেলার লড়াই। জি বাংলার তরফ থেকে উইনিং ডিস্ট্রিক্ট পাবে 20 লক্ষ টাকার চেক, যার 50% যাবে সেই ডিস্ট্রিক্টের উন্নয়নের কাজে, আর বাকি 50% যাবে জেলার পার্টিসিপেন্টসদের কাছে। এই উদ্যোগে আমাদের সাথে আছে বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, যার তরফ থেকে থাকবে 3 লক্ষ টাকার চেক। এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে ক্যাপ্টেন টিএমটি বারের তরফ থেকে ক্যাপ্টেন্স রাউন্ডের উইনার পাবে একটি ফ্ল্যাট পশ্চিমবাংলার যে কোনো জেলায়, কিন্তু মনে রাখবেন সেই ফ্ল্যাটটি তৈরি হতে হবে ক্যাপ্টেন টিএমটি বারের স্টিল দিয়ে। উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকছে ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে 3 লক্ষ টাকার চেক, খাদিমসের তরফ থেকে 2 লক্ষ টাকার চেক, এবং অ্যাকোয়াগার্ডের তরফ থেকে তাদের লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স। রায়ো মার্টিনের
কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে উইনিং ডিস্ট্রিক্টের পার্টিসিপেন্টরা পাবে 22 ক্যারেটের গোল্ড মেমেন্টো, এবং ভেন্টারের তরফ থেকে থাকবে মহিলা পার্টিসিপেন্ট যে হাই স্কোরার হবে তার জন্য মডিউলার কিচেন হ্যাম্পার। কলগেট SMS বা ওয়াইল্ড কার্ড এন্ট্রির মধ্যে এখানে সরাসরি পৌঁছে যেতে পারেন। SMS করুন কোলগেট স্পেস আপনার নাম, আপনার জেলার নাম, আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে যোগাযোগ করার জন্য SMS করুন captainsquad@z.slgroup.com। আর দাদাগিরি সিজন 8-এ পার্টিসিপেট করার জন্য ইমেল করুন dadagiri season8@z.slgroup.com। আমাদের দাদাগিরিতে আপনারা বিভিন্ন পর্ব দেখেন, প্রচুর মানুষ আসেন। পরবর্তী পর্ব থাকবে খুব শীঘ্রই ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। বছর দুয়েক আগে একই হয়েছিল, আমরা পেয়েছিলাম অনেক ফিডব্যাক। দাদাগিরির এই পর্বে আপনারা দেখতে পাবেন এইবারও ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের পর্ব। যারা এখানে আসতে চান তারা চোখ রাখুন জি বাংলা দাদাগিরিতে। আমাদের পার্টিসিপেন্টসের জন্য থাকবে কি দেখে নেব সুবর্ণা আর তার পিতাকে প্লিজ। রায় ও মার্টিনের তরফ থেকে গিফট হ্যাম্পার। জি বাংলা বি দাসগুপ্ত সরিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে উইনারের জন্য থাকবে কোলগেটের তরফ থেকে গিফট হ্যাম্পার, ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভেন্টের এর তরফ থেকে গিফট হ্যাম্পার, খাদিমসের তরফ থেকে 5000 টাকার এই গিফট ভাউচার জি বাংলার তরফ থেকে দুজনের। পিসি চন্দ্র গোল্ড কয়েন তোমার জন্য। Shall I call my brother just for once? Yes. Where is the brother? Bye. You have won it. এটা তোমার। মনের কথা মুখ ফুটে বলা যেমন কঠিন, তেমনই কঠিন বোঝা একে অপরের মনের কথা। আজকের পর্বে এরকমই অনেক কঠিনকে সহজ করে দেওয়ার চেষ্টা করলাম আমরা, কিন্তু তার ফল কি হলো সেটা আমরা জানতে পারবো আরও কয়েকদিন পরে। আশা করি দাদাগিরির এই সিজন শেষ হবার আগে বিয়ের কার্ড পৌঁছে যাবে আমাদের কাছে। এখন শুধু 4 হাত এক হওয়ার অপেক্ষা। এই অপেক্ষা চলতে থাকুক, আপনারা অপেক্ষা করুন দাদাগিরির আরও একটি নতুন পর্বের জন্য। আজকের পর্বটি এখানেই শেষ, কিন্তু এই পর্বের শেষটা অনেকটা শাহরুখ খানের বিখ্যাত এই সংলাপটির মতোই, পিকচার আবি বাকি হে দোস্ত। আমরা খুব তাড়াতাড়ি দেখতে চাই তোমাদের বিয়ের পিকচার। সবাই ভালো থাকবে, শুভরাত্রি। আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আমি শেষ মুহূর্ত অবধি বুঝতে পারিনি যে আমি জিতবো, কিন্তু ভগবানের কৃপায় জিতে গেছি। আর দাদাকে সামনে থেকে এমনিতেই দেখে উৎফুল্লিত ছিলাম, এখন আরও বেশি হাওয়ায় ভাসছি। সত্যি আমি আনন্দিত। দাদাগিরিকে অশেষ ধন্যবাদ, এবং আমার মেয়ের জন্যই আসা, জোর করে ওই আমাকে নিয়ে এসেছিল। মানে ভাষা পাচ্ছি না যে কি উত্তর দেবো। আমি জি বাংলাকে সত্যি ধন্যবাদ দিতে চাই যে এই সুবর্ণ সুযোগটা আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ জি বাংলা ওয়ান্স অ্যাগেইন।